وكتاب مبين وقال رسول الله صلى الله عليه وسلم لست كأحد منكم وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا অভয় বাণী দিল তারা ও আমি নবী শিশু পুত্র তোমার হবে শেষ জামানার নবী যে নবীকে দেখে তারা রসুল মেনে গেল গো সেই নবীর নামে দরুদ পড়া এই সময় ভালো আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা ও আমিনা তোমার ঘরে এ নূরের বাতি জ্বালকে চন্দ্র সূর্য হার মেনে যায় সেই আলোরি রোশনীতে চন্দ্র সূর্য যে আলোতে হার মানিয়া গেল সেই নবীর নামে দরুদ পড়া সব সময় ভালো আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ মুআজ্জাজ মুহতারাম মহাসম্মানীয় উলামায়ে কেরাম বিশেষ করে বিদায়ী বক্তা হযরত মাওলানা রেজাউল করিম সাহেব সম্মুখে বসে থাকা জ্ঞানী গুণী সুধী শ্রোতাবৃন্দ পর্দা নশীনা ধার্মিকা স্নেহশীলা আমার মায়েরা বোনেরা ও বেটিরা মাশাআল্লাহ ইতিপূর্বেই আপনারা দীর্ঘক্ষণ ধরে অনেক তথ্যপূর্ণ আলোচনা শুনছিলেন আমি এসে জিজ্ঞাসা করছিলাম জলসাটা কি উদ্দেশ্য হয় তো বলছিল বিশ্ব নবী দিবস উপলক্ষে আমরা এই জলসাটা দিই আলহামদুলিল্লাহ তো আমি সব সময় চেষ্টা করি মূল উদ্দেশ্যকে সম্মুখে রেখে কথা বলবা আমি প্রতিদিন জিজ্ঞাসা করি প্রত্যেক যে জলসাতেই যাই তোমরা বলো যা বলবে আমি তাই আলোচনা করব তো নবী পাকের জীবনী সম্পর্কে যদি আমি আলোচনা করি আপনাদের অসুবিধা নেই তো আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই নবী পাক কি আমাদের মতো মানুষ
কিন্তু একদল লোক তো সারা পৃথিবীতে বলে বেড়াচ্ছে নবী আমাদের মতো মানুষ। কোরআনের দলিল দিচ্ছে, কোরআনের দলিল দিচ্ছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। হে নবী, আপনি বলুন আমি তোমাদের মতো একজন বাশার, মানুষ। তফাৎ শুধু আমার উপরে আল্লাহর ওহী বা প্রত্যাদেশ নাজিল হয়, এতটুকু তফাৎ। আমি উর্দুতে একটা বই পড়েছিলাম, বইটার নাম হচ্ছে বাশারিয়া, ফার্স্ট টু লাস্ট। বিভিন্ন দলিল আদিল্লা দিয়ে প্রমাণ করতে চেয়েছে যে নবী আমাদের মতো একজন মানুষ। কিন্তু আরবি ডিকশনারি খুললে দেখা যাবে বাশার শব্দের অর্থ মানুষের চামড়ার উপরের ভাগটা, ভিতরটা নয়, চামড়ার উপরের ভাগটাকে বাশার বলা হয়। জি, যেমন আরবিতে একটা শব্দ আছে হাইওয়ান। হাইওয়ান মানে জীব, হাইওয়ান মানে হলো জীব। মানুষও জীব, চতুষ্পদ জীব জন্তুও জীব, পশু পাখিরা জীব, যাদের মধ্যে জীবন আছে তারা জীব। আচ্ছা, তাহলে ছাগল গরুর জীবন আছে, আমারও জীবন আছে, তা আমি কি বলবো আমি গরুর মতো একটা মানুষ, আমি ছাগলের মতো একটা জীব? বলবো না। কেন? এই হাইওয়ানের পাশে একটা শব্দ দেওয়া আছে নাতিক, মানে কথা বলার ক্ষমতা সম্পন্ন এক জীব। এই হাইওয়ানে নাতিক, নাতিক শব্দটা যখন ব্যবহার করা হলো, পৃথিবীর তামাম জীব থেকে মানব নামক জীবটা সম্পূর্ণ আলাদা হয়ে গেল, পুরো আলাদা হয়ে গেল। ঠিক আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো একজন বাশার। ঠিক আছে, যেই আল্লাহ বলেছেন ইউহা ইলাইয়া, আমার উপরে আল্লাহর ওহী নাজিল হয়, তখন পৃথিবীর তামাম মানুষ থেকে আমার নবী পাক আলাদা হয়ে গেলেন। নবী পাক নিজে বলেছেন লাস্তু কা আহাদিম মিনকুম, আমি তোমাদের কারো মতো মানুষ নই, তোমাদের কারো মতো মানুষ আমি নই। এখন আসুন আমার সেই নবী পাকের কিছুটা জীবনী আলোচনা করি। আচ্ছা, মা আমিনা কেন আমার নবী পাকের মা হয়েছিলেন? কারণটা কি? তৎকালীন আরবে অনেক সুন্দরী সুন্দরী মহিলারা সাজগোজ করে রাস্তায় দাঁড়িয়ে থাকতো। কেন জানেন? আব্দুল্লাহ, নবীর পিতা আব্দুল্লাহ যদি এই রাস্তা দিয়ে যায়, আর আব্দুল্লাহকে যদি আমার প্রেমে ফাঁসাতে পারি, তাহলে আব্দুল্লাহর কপালে যে একটা নূর আছে, এই নূরটা আমি আমার গর্ভে ধারণ করতে পারবো, মানে আখেরি জমানার নবীর মা হতে পারবো। এই আব্দুল্লাহর কপালে যে একটা নূর ছিল, এটা সবাই চিনতে পারত। ইহুদি খ্রিস্টান এরা বেশি চিনত। এমনকি ইহুদিরা, যে ইহুদিরা বর্তমানে ফিলিস্তিনের মুসলমানদের জীবন নিয়ে আর রক্ত নিয়ে ছিনিমিনি খেলা করছে, ওই ইহুদিরা, ওই বেঈমানেরা, তারা জানতো আব্দুল্লাহর কপালে একটা নূর আছে, সেই নূরটা আখেরি জমানার পয়গম্বরের নূর। যদি আব্দুল্লাহকে খুন করে দেওয়া যায়, তাহলে ওই নূর মানে ওই নবী আর দুনিয়াতে আসতে পারবে না, তখন আমাদের রাজত্ব চলবে কিয়ামত পর্যন্ত। তাই ওরা লোক পাঠাতো মক্কায় আব্দুল্লাহকে খুন করে দেওয়ার জন্য। কিন্তু যারা আসতো আব্দুল্লাহকে খুন করতে, তারা নিজেরাই লাঞ্ছিত, অপমানিত এবং ধ্বংস হয়ে যেত, তারা ধ্বংস হয়ে যেত। একদা আব্দুল্লাহ জঙ্গলে গিয়েছেন, কোন পাহাড়ি জঙ্গলে গিয়েছেন একা একা। ইহুদিরা খবর পেয়ে গেছে আব্দুল্লাহ একা একা জঙ্গলে গেছে। কিতাবের ভিতরে লেখা হলো আব্দুল্লাহকে খুন করে দেওয়ার জন্য একদল ইহুদিরা অস্ত্র শস্ত্র নিয়ে ওই জঙ্গলে হাজির হয়ে গেল। আব্দুল্লাহকে তারা ঘিরে ধরে ফেলে দিয়েছে।
আব্দুল্লাহকে খুন করতে যাবে। ওই জঙ্গলের ভিতরে আমিনার পিতা আব্দুল ওয়াহাব জোহরি তিনি ওই জঙ্গলের ভিতরে ছিলেন। তিনি বর্ণনা করছেন, আমি দেখলাম কি সুন্দর একটা ছেলে, আর কিছু লোক তাকে ঘিরে ধরেছে, খুন করে দেবে, কিন্তু আমি তো একা, ওদের কাছে পারবো না, আফসোস করছি। আব্দুল ওয়াহাব জোহরি বলেন, এমন সময় দেখি আসমান থেকে একদল ফেরেশতারা নিচে নেমে এলো, যারা আব্দুল্লাহকে খুন করার জন্য উদ্যত হয়েছিল, তাদেরকে টুকরা টুকরা করে দিয়ে ওই আব্দুল্লাহকে নিজের বাড়িতে পৌঁছে দিয়ে গেল। আব্দুল ওয়াহাবের মনে একটা আকাঙ্ক্ষা জাগলো, আরে আমার তো একটা মেয়ে আছে, এই ছেলেটার সঙ্গে যদি আমার মেয়ে আমিনার বিয়ে হতো কতই না ভালো হতো। বাড়ি চলে গেলেন আব্দুল ওয়াহাব, মদিনায় বাড়ি, ইয়াসরিবে বাড়ি। নিজের বিবির সঙ্গে আলোচনা করলো, বিবিও বলছে হ্যাঁ হ্যাঁ এরকম ছেলে যদি হয়, আরে যার প্রাণ বাঁচাতে আসমান থেকে ফেরেশতা নেমে এলো, যারা হত্যা করতে যাচ্ছিল তাদের টুকরা করে দিল, এবং ওই ছেলেটাকে তার বাড়ি পৌঁছে দিয়ে গেল, কতই না উন্নত মানের ছেলে। ওই পর্যন্ত থাকলো। এখন তৎকালীন আরবের সুন্দরী গণিকা মহিলারা তারা ওই রাস্তায় সেজেগুজে দাঁড়িয়ে থাকতো। খসাইসুল কুবরা কিতাবের ভিতরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, একদা আব্দুল্লাহ কাদা তৈরি করে দেয়াল গাচ্ছিলেন, সারা গায়ে কাদা লেগে রয়েছে। আব্দুল্লাহ নিজের কোনো প্রয়োজনে কাজ ফেলে রেখে দিয়ে ওই রাস্তা দিয়ে কিছুটা আগে আগে চলে গেলেন। আগে গিয়ে দেখে নওফেলের কন্যা, তার নাম কেউ বলেছে আদিয়া আদাবিয়া, কেউ বলে ফাতেমা, কেউ বলেছে কাতিলা। এই কাতিলা সেজেগুজে দাঁড়িয়ে আছে, গণিকা মহিলা, নওফেলের কন্যা। আর আব্দুল্লাহ ঠিক সেই সময় যাচ্ছে, সারা গায়ে কাদা। কাতিলা বলে, হে আব্দুল্লাহ দাঁড়িয়ে যাও, আমি একটা কথা বলবো। কি কথা বলবে? কাতিলা বলে, হে আব্দুল্লাহ আমি তোমাকে দুটো প্রস্তাব দিব, যদি একটা মেনে নাও তোমাকে 100 উট আমি তোমাকে পুরস্কার দেব। তোমার জীবনের জন্য তোমার পিতা 100 উট কোরবানি করে দিয়েছিলেন, ওই 100 উট আমি তোমাকে দিয়ে দেব। কি প্রস্তাব? বলছে, 1 নাম্বার, হয় আমাকে বিয়ে করো, এক্ষুনি আমাকে বিয়ে করো। যদি তা না হয় তাহলে অন্তত পক্ষে তুমি আমার সঙ্গে একবার যৌন মিলন করো, দুটোর একটা, আমি 100 উট দেব তোমাকে। খাজা আব্দুল্লাহ বললেন, হে কাতিলা, তোমার প্রথম প্রস্তাবটা মেনে নেওয়া যায়, তোমাকে আমি বিবাহ করতে পারি, তবে আমার নিজের ইচ্ছায় হবে না, বরং আমার গার্জেন যদি অনুমতি দেয় তাহলে হতে পারে। 2 নাম্বার, তোমার দ্বিতীয় প্রস্তাবটা মেনে নেওয়ার আগে মৃত্যু আমার কাছে অনেক শ্রেয়, অনেক পছন্দের, আমি মৃত্যু পছন্দ করি অবৈধ যৌনাচার করার চাইতে। আব্দুল্লাহ চলে গেছেন, এইরকম অনেক মেয়েরাই দাঁড়িয়ে থাকতো। ইতিমধ্যে আব্দুল্লাহর সঙ্গে আমিনার বিয়ে হয়ে গেল। আমিনার বিয়ে হবার পরে বাসর রাত্রি যাপন হয়ে গেল। হে আমার ভাইরা, একদা আব্দুল্লাহ এবারে চিন্তা করেন, ওই কাতিলা নওফেলের কন্যা আমাকে 2টা প্রস্তাব দিয়েছিল, একটা যদি মেনে নেই তো 100 উট আমাকে দেবে। আজ আমি গিয়ে দেখি কাতিলা যদি রাজি হয়, একটা প্রস্তাব আমি মেনে নিব। তখন নূরে মোহাম্মদিয়ার আব্দুল্লাহর কপালে নেই, আমিনার গর্ভে চলে গেছে। হে আমার ভাইরা,
আব্দুল্লাহ আজ গোসল করে নিয়েছে, সাজগোজ করে সুগন্ধি মেখে আজও তিনি রাস্তা দিয়ে যান। দেখে কতিলা আজও রাস্তার উপরে দাঁড়িয়ে রয়েছে। আব্দুল্লাহ গিয়ে নিজে নিজে দাঁড়িয়েছেন। আজকে এই তুমি না সেদিন আমাকে দুটো প্রস্তাব দিয়েছিলে, একটা মেনে নিলে 100 উট দেবে, আজকের যদি আমি তোমার একটা প্রস্তাব মেনে নেই তুমি কি আমাকে 100 উট দেবে? বলছে তুমি কি সেই আব্দুল্লাহ? হ্যাঁ আমি তো সেই আব্দুল্লাহ, আব্দুল মুতালিবের ছেলে। এই তুমি কি কোনো মেয়ের সঙ্গে বিবাহ করেছো, কোন মহিলার পানি গ্রহণ করেছো? বলছে হ্যাঁ হ্যাঁ, ইয়াসরিবের বাসিন্দা আব্দুল ওহাব জোহরীর কন্যা আমিনার সঙ্গে আমার বিবাহ হয়ে গিয়েছে, বাসর রাত্রি যাপন হয়ে গেছে। কাতিলা বলে হে আব্দুল্লাহ, আমি যেই দিনে তোমাকে 2টা প্রস্তাব দিয়েছিলাম তুমি মনে করেছিলে আমি কোন দুশ্চরিত্রা মহিলা, আমি কোন দুশ্চরিত্রা মহিলা না। না হে আব্দুল্লাহ, ওই দিনে তোমার কপালে আমি একটা নূর দেখতে পেয়েছিলাম, ওই নূর আমি চিনতে পেরেছিলাম, ওই নূর আমার গর্ভে ধারণ করার জন্য 100 উটের বিনিময়ে আমি তোমাকে 2টা প্রস্তাব দিয়েছিলাম। হে আব্দুল্লাহ, আজ ওই নূর তোমার কপালে নাই, ও নূর তোমার ভাগ্যবতী বিবি আমিনার গর্ভে চলে গিয়েছে। তাই আমার কাঙ্ক্ষিত নূর যেহেতু তোমার কাছে নাই, হে আব্দুল্লাহ চলে যাও, তোমাকে কোনো প্রয়োজন নাই। আমি আজ তোমাকে আমি কোনো প্রয়োজন অনুভব করি না, যাও যাও হে আব্দুল্লাহ নিজের কাজে বেরিয়ে যাও। জি, কিন্তু আমিনা কেন হলেন আমার নবীর আম্মা? কেন হলেন? আমিনা যখন একা একা থাকতেন একটা গাইবী আওয়াজ হতো, এ আব্দুল্লাহর বিবি, একটা গাইবী আওয়াজ হতো, এ আখিরি জামানার নবীর মা, হে আব্দুল্লাহর বিবি। আমিনা চারিদিকে দেখতেন কিন্তু কাউকে দেখা যেত না। বাড়ি গিয়ে মাকে বলতো, মা আমি এইরকম একটা আওয়াজ শুনি, তার দাদিমাকে বলতো আমি এইরকম একটা আওয়াজ শুনি, তারাও চিন্তা করে তাই তো এই ব্যাপারটা কি। ভাই আমার, বাবাজিরা আমার, ওই সময়ে এমনি করে আব্দুল ওহাব জোহরী তার স্ত্রী এবং তার আম্মা জান মানে আমিনার মা বাপ এবং তার দাদিমা 40 দিন হয়ে গেল রাতের বেলা একই স্বপ্ন দেখছে। 3 জনা একই স্বপ্ন। আকাশ থেকে একটা কিতাব যেন খসে তাদের কোলের উপরে পড়ে যাচ্ছে। এই স্বপ্নটা 3 জনাই 40টা রাত হয়ে গেল একই স্বপ্ন দেখছে। আব্দুল ওহাব জোহরীর আম্মা জান বলে, হে বাবা আব্দুল ওহাব, আমি না একা একা থাকলে এই রকম একটা আওয়াজ শুনতে পাই। আজ 40টা দিন হয়ে গেল আমরা 3 জনা একই স্বপ্ন দেখি, মন ভালো লাগে না বাবা। আমিনা বিবাহ যোগ্যা হয়ে গেছে, আমার আমিনাকে বিবাহ দিয়ে দাও। আব্দুল ওহাব জোহরীর সেই মক্কার জঙ্গলে যে ছেলেটাকে খুন করার জন্য কিছু লোক ঘিরে ধরেছিল, সেই ছেলেটার কথা মনে পড়ল। আব্দুল ওহাব বলে, আম্মা জান আমি মক্কায় যাই, যদি মক্কায় কোনো ভালো ছেলের সন্ধান করা যায়। আব্দুল ওহাব ইয়াসরিব থেকে, মদিনা থেকে চলে এলেন মক্কায়। খানায় কাবার পাশে আব্দুল মুতালিবের জন্য স্পেশাল বিছানা বিছানো থাকতো, সেখানেই আব্দুল মুত্তালিব বসতেন, যেহেতু তিনি কাবার মোতাবাল্লি। আর লোকজন চারিদিকে গোল হয়ে বসে থাকতো, ওই বিছানায় কেউ উঠতো না। তখন আব্দুল ওয়াহাব জোহরী গিয়ে ওই মানুষদের ভিড়ে উনিও বসে পড়েছেন। আব্দুল মুতালিব বলে, হে আব্দুল ওয়াহাব,
তুমি তো একদা মক্কার বাসিন্দা ছিলে, কিন্তু তুমি ইয়াসমি ফিজার যুদ্ধের সময় মক্কা ছেড়ে ইয়াসরিবে চলে গেছো। আজ কেন মক্কার জমিনে এলে? কোন উদ্দেশ্য নিয়ে তুমি মক্কার জমিনে এলে? আব্দুল ওয়াহাব জোহরি বলে, এ কাবার ইমাম, আমার একটা মেয়ে রয়েছে, মেয়েটার নাম হলো আমিনা। আমি আমার মেয়েকে বিবাহ দেব বলে আমি মক্কার জমিনে এলাম উপযুক্ত একটা পাত্র খুঁজবার জন্য। যদি একটা ভালো পাত্র পাই মেয়েটাকে বিয়ে দেব। এই সময় আব্দুল মুতালিব ও মেয়ে খুঁজে খুঁজে বেড়াচ্ছিলেন আব্দুল্লাহর বিবাহ দেবার জন্য, কিন্তু মনোমতো কোনো মেয়ে পছন্দ হচ্ছিল না। তো উনি বলে ফেললেন, এই তোমার মেয়ে আমিনার বিয়ে হবে, তবে এমন একটা ছেলের সঙ্গে বিয়ে হবে যে ছেলেটাকে আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়া হয়েছে। হুজুর, তাহলে আমার মেয়ের বিয়ে হবে কিভাবে? যাকে কোরবানি দেওয়া হয়েছে ওই ছেলে তো আর বেঁচে নেই। ভাই, কোরবানি যদি কাউকে দেওয়া হয় তা সে আর বেঁচে থাকে? আমরা গরু কোরবানি দেই, ছাগল কোরবানি দেই, উট কোরবানি দেই, কোরবানি দেওয়ার পরে তো আর বেঁচে থাকে না। তো আব্দুল ওয়াহাব বলছে যে যদি কোরবানি দেওয়া হয়ে যায় তাহলে তো সে ছেলে আর বেঁচে নেই। আব্দুল মুতালিব বলেন, হে আব্দুল ওয়াহাব রে, ওই ছেলেটা এখনো বেঁচে রয়েছে যাকে আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়া হয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনা ইবনুজ যাবিহাইন, আমি এমন দুটো লোকের বেটা যেই দুইজনকে আল্লাহর পথে কোরবানি দেওয়া হয়েছে। আমি এমন দুটো লোকের ছেলে যে দুজনকে আল্লাহর পথে কোরবানি দেওয়া হয়েছে। সেই দুইজনাকে, এক নম্বরে হযরতে ইসমাঈল আলাইহিস সালাম। আমার নবীজি এসেছিলেন হযরতে ইসমাঈল আলাইহিস সালামের বংশে। খানায়ে কাবা পুনর্নির্মাণ করে ইব্রাহিম নবী দোয়া করেছিলেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনাল্লাহি ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। এ আমার আল্লাহ পাক, আমার এই বংশে, আমার ইসমাইলের বংশে তুমি এমন একজন রাসূল পাঠিয়ে দাও গো মাওলা, যিনি মানুষকে জ্ঞান বিজ্ঞান শিক্ষা দেবেন, পবিত্র করবেন, কিতাব শিক্ষা দেবেন। ইব্রাহিম নবী দোয়া করেছিলেন, আর আমার নবী পাক বলেছেন, আনা দাওয়াতু ইব্রাহিম, আমি হলাম ইব্রাহিম নবীর দোয়ার ফসল। অর্থাৎ ইসমাঈল আলাইহিস সালামের বংশে আমার নবী এসেছিলেন। আচ্ছা ভাই, ইসমাঈল আলাইহিস সালামকে কি বলা হয়? জবিহুল্লাহ। ইসমাঈল জবিহুল্লাহ। জবিহুল্লাহ মানে যাকে আল্লাহর রাস্তায় জবাই করা হয়ে গেছে তিনি হলেন জবিহুল্লাহ। তো ইসমাঈল আলাইহিস সালাম তো বেঁচে ছিলেন। ইব্রাহিম নবী বারবার যখন গলায় ছুরি চালাচ্ছেন, কাজ হলো না, দুম্বা জবাই হয়ে গেল। আল্লাহ পাক বললেন, কদ সাদ্দাকতার রুইয়া আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়িত করছো, মানে তোমার বেটাকেই কোরবানি দিয়েছো তুমি। তাহলে ইসমাঈল আলাইহিস সালাম যাকে আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়া হয়েছে অথচ তিনি বেঁচে ছিলেন, এক নাম্বার। দুই নম্বরে নবী পাকের আব্বা আব্দুল্লাহকেও জবিহুল্লাহ বলা হয়। জবিহুল্লাহ বলা হয় কেন বলা হয়? আরো অনেক পিছনে চলে যায়। মক্কা মুকাররমায় সর্বপ্রথমে যারা বসবাস শুরু করেছিল তারা ছিল জুরহাম গোত্রের লোক। ভাই, আপনাদের অসুবিধা হচ্ছে না তো? খুব মন দিয়ে শোনেন, আমি একদম গুছিয়ে গুছিয়ে বলছি। জুরহাম গোত্রের লোক, ওরা প্রথমে বসবাস শুরু করলো, করতে 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 বেশ জনসংখ্যা বেড়ে গেল। এই বাড়তে বাড়তে পুরো কাবার দায়িত্ব ছিল তাদের কাছে। আর বাড়তে বাড়তে আর একটা সম্প্রদায়ের উত্থান হলো, তারা হলো আমালিকা সম্প্রদায়। আমালিকা, এই এখন যেমন টোটাল বিশ্বের মধ্যে আমেরিকা হচ্ছে বড়দা, জি তখনকার যুগে
সবচাইতে বড়দা ছিল ওই আমালিকারা, প্রচন্ড শক্তিশালী। তো আমালিকারা যখন বেশ শক্তিশালী হলো, জুরহামওয়ালাদের বললে এবারে দায়িত্ব আমাদের, কাবার চাবি দাও, কাবার দায়িত্ব ছেড়ে দাও, আমরা এবারে বহন করব। জুরহাম গোত্রের মানুষেরা দেখে কাবার দায়িত্ব চলে যাবে, নেতৃত্ব চলে যাবে, তাই ওরা কি করলো, কাবার ভিতরে যত সোনা দানা ছিল না, যত সম্পদ ছিল সবগুলো তারা বার করে নিল। খানায় কাবার পূর্ব দিকের দরজার সামনে একটা বড় গর্ত ছিল। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি লিখছেন, কাবার যে দরজাটা বর্তমান রয়েছে এখন, আগে কাবার দুটো দরজা ছিল, একটা ঢুকবার আর একটা বার হবার পশ্চিম দিকে। এই কাবার ইতিহাস বড় লম্বা, কতবার যে ভাঙা হয়েছে কাবা তার ইয়াত্তা নেই। যাই হোক, কাবার পূর্ব দিকের দরজার সামনে একটা বড় গর্ত ছিল। আর তৎকালীন যারা কাবা দর্শন করতে আসতো তারা ওই কাবার সম্মানে ওই গর্তে সোনা দানা ইত্যাদি ফেলে দিয়ে যেত। তো কাবার ভিতরের ওই জুরহাম গোত্রের লোকেরা কাবার ভিতরের ধন সম্পদ বার করলো, আবার ওই পূর্ব দিকের যে গর্ত ওর ভিতর থেকেও অনেক সোনা দানা বার করলো, করে নিয়ে ওই গর্তটা বন্ধ করে দিল। ওই গর্তটা আবার একবার খোলা হবে, জি ওই গর্তটা আবার একবার খোলা হবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন আসবেন, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি কাদিয়ানী হ্রদের মধ্যে লিখছেন যে ওই গর্ত খুঁড়ে ইমাম মেহেদী বাকি সব সোনা দানা বার করবেন, করে সব লোকেদের বিলি বন্টন করে দেবেন। তো ওই সোনা দানা তুলে নিয়ে জমজম কুয়ার ভিতরে সব ফেলে দিয়েছে, জমজম কুয়ার মধ্যে ফেলে দিয়েছে, দিয়ে বড় বড় পাথর ফেলে জমজম কুয়াটা বন্ধ করে দিয়েছে, একদম নিশ্চিহ্ন করে দিয়েছে। আমার ভাইয়েরা, বাবাজিরা, আব্দুল মুতালিবের জমানা যখন চলে এলো, জমজম কুয়ার নাম নিশানা নাই, এমনকি জমজম কুয়ার নাম পর্যন্ত আর কেউ জানে না। একদা রাতের বেলা আব্দুল মুতালিব স্বপ্ন দেখে, কে যেন বলে, হে আব্দুল মুতালিব তুমি বুররা খনন করো। আব্দুল মুতালিব বললেন, বুররা কি আমি তো জানি না। 2-3 রাত হয়ে গেল, শেষ রাতে বলে, হে আব্দুল্লাহ তুমি জমজম কুয়াটা খুঁড়ে বার করো। অনেকগুলো কিতাবের মধ্যে, একটা কিতাব না, জি সিরাতে হালাবিয়া বলেন, মাদারেজুন নবুয়াত বলেন, মাওয়াহিবে লাদুন্নিয়া বলেন, খাসায়েসুল কুবরা বলেন, জুরকালি বলেন, অনেক কিতাবে আছে। এই আব্দুল মুতালিব জমজম কুয়া খুঁড়ে বার করো। আব্দুল মুতালিব বললেন, জমজম কুয়াটা কোথায় আমি তো জানি না, জানি না। স্বপ্নে বলে দেওয়া হলো, হে আব্দুল মুতালিব 2টা রিওয়ায়াত রয়েছে, তুমি সকালবেলা খানায় কাবার ধারে চলে যাবে, গিয়ে দেখবে যেখানে গরুর লেদ মানে গোবর পড়ে রয়েছে, রক্ত পড়ে রয়েছে, আর ওই রক্তের লোভে গর্তের ভিতর থেকে পিপিলিকারা বার হয়। ওই রক্তের লোভে ওই পিপিলিকারা যে গর্তের ভিতর থেকে বার হয়, ওই জায়গাটা হলো জমজম কুয়ার জায়গা। ঘুরে বার করো। আরেকটা রিওয়ায়াত বলা হচ্ছে, সকালবেলা কাবার ধারে গিয়ে দেখবে একটা সাদা রঙের কাক পা দিয়ে মাটি আঁচড়াচ্ছে। ঠিক যে জায়গাটায় ওই কাক মাটি আঁচড়াচ্ছে, ওই জায়গাটা হলো জমজম কুয়ার জায়গা। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, সকালবেলা আব্দুল মুতালিব তিনি বেরিয়ে পড়েছেন, একটা মাত্র ছেলে, নাম হলো হারেস। আব্দুল মুতালিব তার একমাত্র বেটা হারেসকে সঙ্গে করে নিয়ে এমনি কোদাল শাবল বিভিন্ন জিনিস নিয়ে কাবার ধারে চলে এলেন। চলে দেখছে গরুর গোবর পড়ে রয়েছে, রক্ত পড়ে রয়েছে, মানে ওই দিনে সকাল বেলা কুরাইশরা একটা গরু জবাই করছিল। গরু শুইয়ে দিয়ে 1-2 পোঁছ মেরে দিয়েছে,
কিভাবে গরুটা উঠে পড়েছে। আমাদের দেশেও হয় কোরবানি দেওয়ার সময় অনেক গরু উঠে পড়ে দৌড় লাগিয়েছে, তখন খানিকটা গলা কেটে গিয়েছে গরুটার। দৌড়ে 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 কাবা থেকে একটুখানি দূরে গিয়ে গরুটা পড়ে গেল। ওইখানেই কুরাইশেরা ওই গরুটা জবাই করে দিয়ে চামড়া ছাড়িয়ে গোস্ত বুটি করে ভাগাভাগি করে নিয়ে চলে গেল। ওই গরুর রক্ত আর লেদ ওখানে পড়েছিল। পিপিলিকারা বার হচ্ছে। আব্দুল মুতালিব দেখলেন তাহলে এই জায়গায় জমজম কুয়া অথবা কাগে মাটি আশ্রাচ্ছিল। এখন কুরাইশদের ডেকেছেন আব্দুল মুতালিব, হে কুরাইশীরা, আমি এখানে একটা কুয়া খুঁড়তে চাই। সবাই বলল, কুরাইশেরা বলল, না না, এখানে কুয়া খোঁড়া হবে না। কিন্তু আব্দুল মুতালিব বারে বারে বলে, না না, এখানে কুয়া আমি খুঁড়ব। আমাকে আদেশ দেওয়া হয়েছে, আমি আদেশ প্রাপ্ত এখানে কুয়া খোঁড়া। কুরাইশরা বলছে, কুয়ায় আমাদের ভাগ দিতে হবে। তাহলে যদি ওখানে কুয়া খোঁড়েন আমাদের ভাগ দিতে হবে। তখন তো এখন তো পানির অভাব আর খুব নেই, আগের দিনে তো বহু পানির অভাব ছিল আরবে। তো বলছে ওই কুয়ায় আমাদেরও ভাগ লাগবে, আমরাও মালিক। কিন্তু আব্দুল মুতালিব বলেন, না না, আমি তো একা স্বপ্নে আদিষ্ট হয়েছি, ওই কুয়ায় কারো ভাগ দিব না, আমি একাই ওই কুয়ার মালিক হব। কুরাইশরা বাধা দিল। বাধা উপেক্ষা করে আব্দুল মুতালিব তার বেটা হারেসকে নিয়ে কিছুটা মাটি খুঁড়ে ফেলে দিল। তারিখে হাবিবে এলা বলে একটা কিতাব রয়েছে। কিছুটা মাটি খুঁড়ে ফেলে দিয়ে দেখে বড় বড় পাথরে আটকে রয়েছে। দুই বাপ বেটা কোদাল মারছে, শাবল মারছে, কোনো মতে ভাঙা যাচ্ছে না। তো আব্দুল মুতালিব ওখানে দাঁড়িয়ে একটা মান্নত করেছেন, আল্লাহ, যদি আমার 10টা ছেলে হয়, আর 10টা ছেলে যখন জোয়ান যুবক হয়ে যাবে, আমি ওই 10টা ছেলে এনে কুরাইশদের এই রক্ত চক্ষু উপেক্ষা করে আর এই পাথর ভেঙে এই জমজম কুয়া খুঁড়ে আমি বার করব। আর জমজম কুয়া যখন আমি খুঁড়ে বার করব, তখন এই 10টা ছেলের মধ্যে একটা ছেলেকে এই কাবার সামনে কোরবানি দেব, কাবার সামনে কোরবানি দেব। বাড়ি ফিরে গেলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল মুতালিবের এই মান্যতটা কবুল করে নিলেন। আল্লাহ আব্দুল মুতালিবকে 10টা সন্তান দান করলেন। ছেলেগুলো বড় হয়ে গেল, জোয়ান হয়ে গেল। এখন আব্দুল মুতালিব বলেন, হে বেটারা, চলো জমজম কুয়াটা খুঁড়ে বার করব। 10টা ছেলে, আব্দুল মুতালিব 11 জনা, সব শাবল কোদাল গাইতা ইত্যাদি এনে কুরাইশদের ওই রক্ত চক্ষু বাধা উপেক্ষা করে পাথর ভেঙে জমজম কুয়া খুঁড়ে বার করে দিয়েছে। আর সেই সোনা দানা সেই জুরহাম গোত্রের লোকেরা কুয়ায় ফেলে দিয়েছিল, সেগুলো সব ওঠালেন, উঠিয়ে খানায় কাবার দরজা করে দিলেন, সোনার দরজা। তিনি নিজে ব্যবহার করেন, সোনার দরজা বানিয়ে দিলেন। এখন জমজম কুয়া তো বেরিয়ে গেল, কয়েকদিন পার হয়ে গেল। রাতের বেলা আব্দুল মুতালিব স্বপ্ন দেখে, হে আব্দুল মুতালিব রে, তোমার মান্যত কবে আদায় করবে? জমজম কুয়াটা খোঁড়া হয়ে গেল, এখন তোমার মান্যত আদায় করে নাও। আব্দুল মুতালিব একটা বড় ফ্যাসাদে পড়ে গেলেন। ছেলে তো 10টা, আমি কাকে কোরবানি করব? তো বড় বড় সব বুদ্ধিমান জ্ঞানী ব্যক্তিদের ডেকে আলোচনা করলেন, আমি তো এরকম একটা মান্যত করেছিলাম, কোন ছেলেটাকে আমি কোরবানি দেব? তো বলল, সহজ ব্যাপার, আপনি লটারি কাটেন, মানে 10টা ছেলের নামে লটারি কাটেন, যে ছেলের নামে নাম উঠবে তাকে কোরবানি দেবেন। আগের দিনে খানায় কাবার পাশে একটা নিচু জায়গা ছিল, ওই জায়গায় একটা প্রতিমা রাখা থাকতো, ঠাকুর, আর ওই ঠাকুরের সামনে একটা তীরদানি রাখা থাকতো, তীরদানি। ওখানে ওই ভাগ্য গণনা করা হতো, অনেক কিছু লেখা থাকতো। যেমন কোন তীরের গায়ে লেখা থাকতো তোমাদের মধ্যে, কোন তীরের গায়ে লেখা থাকতো তোমাদের বহির্ভূত, কোন তীরের গায়ে লেখা থাকতো হ্যাঁ
কোনোটায় লেখা থাকতো না। মানে কেউ যখন বিদেশে সফরে যাবে তো আগে দেখতো আমার যাওয়াটা ভালো হবে না মন্দ হবে, গিয়ে ওখানে আর তীর টানবার জন্য আলাদা লোক ছিল, ওখানে একটা স্পেশাল লোক ছিল, সে তীর টানতো। টেনে যদি দেখা যেত লেখা রয়েছে হ্যাঁ, তাহলে ও বাইরের দেশে সফরে চলে যেত। যদি তীরের গায়ে লেখা থাকতো না, তাহলে ও আর যেত না, জানে এটা আমার শুভ হবে না। কোন ব্যক্তি তার নিজের সন্তানকে অস্বীকার করছে, বলে এ আমার সন্তান না, এখনো অনেকে বলে বলে এ আমার সন্তান না, তখন ওখানে তীর টানতো। যদি লেখা থাকতো তোমাদের মধ্যে, তাহলে ও ওর নিজের ছেলে বলে মেনে নিত। আর যদি লেখা থাকতো যে তোমাদের বহির্ভূত, তাহলে ও ওর খুন করে ফেললে ও নিজের ছেলে বা নিজের সন্তান বলে মেনে নিত না। মক্কার মানুষেরা বলে, হে আব্দুল মুতালিব, 10টা তীরের গায়ে 10টা ছেলের নাম লিখে ওই তীরদানির ভিতরে রাখো। এবারে একটা তীর টেনে বার করো, যে ছেলের নামে তীর উঠবে ওই ছেলেটাকে কোরবানি করে দাও। আব্দুল মুতালিব ছেলেদের ডাকলেন, এই আমি তো এরকম একটা মান্যত করেছিলাম, তোমাদের মতামত কি? সব ছেলেরা বলল, আব্বা আপনি যে মান্যত করেছেন আপনি মান্যত আদায় করুন, আমরা সবাই প্রস্তুত আছি, যার নাম উঠবে আমি সে কোরবানি হতে রাজি আছি। আমরা ওখানে গেল আব্দুল মুতালিব, ছেলেরাও গেল, অনেক লোক জমে গেছে। 10টা তীরের গায়ে 10টা ছেলের নাম লিখলো। আব্দুল মুতালিব বারবার শুধু মনে মনে বলছে, আল্লাহ যার নাম ওঠে উঠুক, তবে আমার আব্দুল্লাহর নাম যেন না ওঠে। উনি মনে মনে বলছেন, কারণ আব্দুল্লাহকে টোটাল মক্কার মানুষ ভালোবাসে, কপালে তো নূরে মোহাম্মদী। আমার ভাইরা বাবাজিরা, তীর টানা হলো, কিন্তু না না, আব্দুল্লাহর নামের তীর বেরিয়ে গেছে। যে ভয় করছিলেন সেইটাই হলো, আব্দুল্লাহর নামে তীর বেরিয়ে গেছে। এখন আব্দুল মুতালিব তৈরি হচ্ছেন, আব্দুল্লাহকে তিনি কোরবানি দেবেন, উপায় নেই। কিন্তু মক্কার মানুষেরা বলে, হে কাবার ইমাম, কাবার সামনে বেটা কোরবানি করা যাবে না। আপনি যদি আর ছেলে কোরবানি করেন, তাহলে পরবর্তী জেনারেশন লোকেরা তারা ওই তাদের বেটাগুলো এনে কাবার সামনে কোরবানি দেবে। না না, এখানে ছেলে কোরবানি করা হবে না। খুব বাধা দিল, কিন্তু আব্দুল মুতালিব বললেন, এটা আমার মান্যত, আর মান্যত আদায় করা ওয়াজিব। তো বলছে, তাই যদি হয় অন্তত আব্দুল্লাহকে আমরা কোরবানি দিতে দেব না। আব্দুল্লাহর বোনেরা চলে এলো, বলে আব্বা জান, আমার ওই 10টা ভাই যাকে ইচ্ছা কোরবানি দেন, আপত্তি নাই, তবে আব্দুল্লাহকে কোরবানি করতে দেব না। চারিদিকে বাধা, তীরটা রেখে দেওয়া হলো, আবার চারিদিকে তীরগুলো ঘুরিয়ে দ্বিতীয়বার টেস্ট করা হচ্ছে। তীর টেনেছে, দেখছে সেই আব্দুল্লাহর নাম, কিন্তু সবাই বাধা দিচ্ছে। তৃতীয়বার আবার ফের তীর টানা হলো, সেই আব্দুল্লাহর নাম। আব্দুল মুতালিব বলছে, দেখো বারবার যখন আব্দুল্লাহর নাম উঠছে তোমরা বাধা দিও না, আমি আব্দুল্লাহকে কোরবানি দিয়ে দেই। কুরাইশেরা বলল, না না, হে আব্দুল মুতালিব, শাম দেশে একজন মহিলা গণিকা রয়েছে, আমরা ওখানে যাই, চলো ওখানে গিয়ে ব্যাপারটা খুলে বলি, ওই মহিলা যা বলবে আমরা সেই অনুপাতে কাজ করব। চলো। আব্দুল মুতালিব তার 10টা ছেলে নিলেন, জি, আর কুরাইশদের আলাদা একটা দল হলো, বেরিয়ে পড়েছেন শাম দেশে, মরুভূমি অতিক্রম করবে। মরুভূমি যাচ্ছে, মরুভূমির পথ, যেতে যেতে মরুভূমির মাঝখানে চলে গেলেন। ও ভাইরা, ইতিমধ্যে আব্দুল মুতালিবের কাছে পান করার জন্য যে পানি ছিল, পানিটা ফুরিয়ে গেছে। কুরাইশদের কাছে অনেক পানি আছে ওদের দলে। এখন আব্দুল মুতালিব বলছে, দেখো আমাদের তো পানি ফুরিয়ে গেছে, আর মরুভূমি এমন একটা জায়গা, যারা হজে গেছে জিজ্ঞেস করবেন কি পরিমাণ রৌদ্র ওখানে, আপনি ছাতা মাথায় দেবেন তো কাজ হবে না, এত রৌদ্র। তো বলছে এই পানি ফুরিয়ে গেছে, আমরা তো কেউ বাঁচবো না, মরে যাব, তোমাদের তো পানি আছে, তোমরা একটু পানি দাও আমাদের। কুরাইশরা বলল, দেখুন, 1 নম্বর আপনি আমাদের কুয়ার ভাগ দেননি,
তাই আমরা আপনাকে পানি দেব না। 2 নম্বর, আমরা যদি পানি দেই আপনাকে, তাহলে আমাদের পানি শেষ হয়ে গেলে আমরা তো মরে যাব, তাই পানি দিতে পারবো না। আব্দুল মুতালিব ছেলেদেরকে বললেন, বেটারা আমরা কেউ বাঁচবো না, তোমরা এক কাজ করো, আমরা সবাই তো মারা যাব, তবে সবাই আমরা উপরে যেন পড়ে না থাকি, কবর খোঁড়ো, 9টা কবর খোঁড়ো, একজন মারা যাবে সবাই মিলে দাফন করে দেব, আবার একজন মারা যাবে সবাই মিলে দাফন করে দেব, এমনি করে সবার কবর হয়ে যাবে বটে, তবে শেষ বেলায় যে মরবে তার কবরটা আর হবে না। কবর খোঁড়া হয়ে গেল। ইতিমধ্যে আব্দুল্লাহ তো দাঁড়িয়েছিলেন, ওই মরুভূমি, শুকনো খটখটে মরুভূমি, ঘর নেই, বাড়ি নেই, গাছপালা নেই, কিচ্ছু নেই। আব্দুল্লাহর পায়ের গোড়ালির পিছনে মাটি ফুঁড়ে ঠান্ডা পানির ফোয়ারা উঠে গেল। সরে বলুন সুবহানাল্লাহ। যেখানে আব্দুল্লাহ দাঁড়িয়ে আছে তার পায়ের গোড়ালির পিছন দিয়ে একদম ওই পানির ফোয়ারা উঠে গেল, ঠান্ডা পানির ফোয়ারা। আব্দুল মুতালিব বলে, এ কুরাইশিরা, তোমরা তো আমাদের পানি দিচ্ছিলে না, তবে আমরা তোমাদের নিষেধ করব না, এসো এসো তোমরাও পানি পান করো, এই পানি তোমরাও নিয়ে রাখো। কুরাইশেরা পানি নিল, আব্দুল মুতালিবেরাও পানি নিয়ে নিল, পান করে নিল। কুরাইশেরা বলে, হে আব্দুল মুতালিব, যে আল্লাহ রাব্বুল আলামিন মরুভূমি, শুকনো মরুভূমির বুক চিরে আপনাদের জন্য ঠান্ডা পানি বার করে দিয়েছেন, ওই জমজম কুয়াটাও আল্লাহ আপনাকে দিয়েছেন, আমরা স্বীকার করে নেই ওই কুয়ায় আমাদের কোনো অধিকার নাই। সামদেশে চলে গেছে, সেই মহিলা গণিকার কাছে গেছে। এখন সেই গণিকা বলছে, বাড়ি যাও, বাড়িতে ফিরে যাও, গিয়ে আবার একবার ওই তীর দানিতে তীর টেনে দেখো, যদি দেখো আব্দুল্লাহর নাম বেরিয়েছে, তাহলে পরের বারে ওই 10টা ছেলের নামের তীর রাখবে, আর 10টা উটের নাম 10টা তীরে লিখবে, 20টা তীর দিয়ে তীর টানবে। যদি দেখো আব্দুল্লাহর নাম বেরিয়েছে, তার পরের বারে আবার 10টা উট বাড়িয়ে দেবে, 20টা উট 10টা ছেলে। যদি দেখো আবার আব্দুল্লাহর নাম বেরিয়েছে, পরের বারে গিয়ে আবার 10টা বাড়িয়ে দাও। এইরকম 10টা করে বাড়াতে বাড়াতে যতক্ষণ না আব্দুল্লাহর নাম ওটা বন্ধ না হবে, ততক্ষণ 10টা করে উট বাড়িয়ে যাবে। যেখানে গিয়ে দেখবে যে এবারে উটের নামে তীর উঠেছে, যে কটা উট হবে সেই উট কটা কোরবানি করে দিলে মান্যতা আদায় হয়ে যাবে। ফিরে চলে এলেন, আবার লটারি কেটে আব্দুল্লাহর নাম বেরিয়েছে, 10টা উটের নাম লিখে দেওয়া হলো, আব্দুল্লাহর নাম বেরিয়েছে। 20টা উট দেওয়া হলো, আব্দুল্লাহর নাম বেরিয়েছে। 30টা উট দেওয়া হলো, আব্দুল্লাহর নাম বেরিয়েছে। এমন করে 90খানা হয়ে গেল, তাও আব্দুল্লাহর নাম বেরিয়েছে। শেষ বেলা 100 উটের নাম লেখা হলো, আর 10টা ছেলের নামে তীর কাটা হলো। তীর টেনে দেখা গেল একটা উটের নামে তীর বেরিয়ে গেছে। সবাই বলছে এবার ওই দেবতা খুশি হয়েছে। ওই তীরদানির সামনে যে একটা ঠাকুর ছিল, কুরাইশরা বলছে এবার ওই ঠাকুর খুশি হয়েছে, ওই 100 উট কোরবানি দিয়ে দিলে মান্যত আদায় হয়ে যাবে। আব্দুল মুতালিব বলছে, আরে সেই শুরু থেকে বারে বারে আব্দুল্লাহর নাম বার হচ্ছে, আরে একবার মাত্র উটের নাম বেরিয়েছে আর আমি তাই মেনে নেব? না না, আমি এখনো 3 বার দেখবো। পরপর 3 বার তীরটা টেনে দেখা গেল বারে বারে উটের নাম ওঠে। তাই আব্দুল মুতালিব ওই 100 উটকে কোরবানি করে দিয়েছিলেন। আব্দুল্লাহর জানটা বেঁচে গেল 100 উটের বিনিময়ে। তাই আব্দুল্লাহকে জবিহুল্লাহ বলা হয়। আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়া হয়ে গেছে। আব্দুল মুতালিব বলছে, আব্দুল ওহাব, যে ছেলেটাকে আল্লাহর পথে কোরবানি দেওয়া হয়েছে এখনো বেঁচে আছে। আব্দুল্লাহ দূরে দাঁড়িয়েছিল। আব্দুল মুতালিব ডাকছে, আব্দুল্লাহ শোনো বাবা শোনো,
আব্দুল্লাহ গুটি গুটি পায়ে এসে মাথাটা নিচু করে দাঁড়িয়ে যায়। আব্দুল ওহাব জোহরি দেখে এই তো সেই ছেলেটা, মক্কার জঙ্গলে যাকে খুন করার জন্য মানুষেরা ঘিরে ধরেছিল, এই তো সেই ছেলেটা। আব্দুল মুতালিব বলে, হে আব্দুল ওহাব রে, এটা হলো আমার নিজের ছোট ছেলে, আল্লাহর রাস্তায় কোরবানি দিয়েছি। আব্দুল ওহাব তো দেখেই চিনতে পেরেছেন, বলছে হ্যাঁ হ্যাঁ আপনার ছেলে আমার পছন্দ, আমি যে উদ্দেশ্যে এসেছিলাম মক্কায় আমার উদ্দেশ্য পূর্ণ হয়েছে, এই ছেলেটা আমার আমিনার উপযুক্ত। তো আপনি তাহলে একদিন আসুন, আপনি আমার ইয়াসরিবে আসুন, আমার মেয়েটাও তো আপনার দেখা লাগবে। ঠিক আছে হে আব্দুল ওহাব রে, তুমি বাড়িতে চলে যাও, আমি আগামী মাসে তোমার মেয়েকে দেখার জন্য মদিনায় যাব। আব্দুল ওহাব জোহরি চলে গেলেন, ইয়াসরিবে চলে গেলেন। ও ভাইরা, পরের মাসে আব্দুল মুতালিব বেরিয়ে পড়লেন, ঢুকে গেলেন ইয়াসরিবের ভিতরে, ঢুকে গেলেন। টোটাল ইয়াসরিবে খবর হয়ে গেল কাবার ইমাম এসেছেন। কাবার ইমাম মানে টোটাল পৃথিবীতে যত মানুষ আছে, সে যে মহারথী হোক, কাবার ইমামের উপরে কারো সম্মান নেই, কারো সম্মান নেই। আব্দুল মুতালিব যখন ইয়াসরিবে ঢুকে গেলেন, মানুষেরা দুই দিকে লাইন দিয়ে রাস্তায় দাঁড়িয়ে গেল, ছাদের উপরে মহিলারা দাঁড়িয়ে যায়, সবাই বলে ও কাবার ইমাম আপনি আমার বাড়ি আসুন, আর একজনা বলে আমার বাড়ি আসুন। কিন্তু না না, আব্দুল মুতালিব বললেন আমি কারো বাড়ি যাব না গো, তোমাদের কারো বাড়িতে নয়, আমি আব্দুল ওহাব জোহরির বাড়িতে যাব। আব্দুল ওহাব জোহরি চলে এলেন, এই ডিস্টার্ব করো না, সরো সরো। আব্দুল মুতালিবকে নিয়ে সসম্মানে নিজের বাড়িতে নিয়ে গেলেন, সুন্দর জায়গা করে দিলেন, জিপ ঠান্ডা পানি এনে দিলেন। আব্দুল মুতালিব বলছে, দেখো আমি সেই মক্কা থেকে এসেছি, আমার উদ্দেশ্য একটা, তোমার মেয়েটাকে দেখবো, তোমার মেয়েটা আগে নিয়ে এসো, আমি দেখে নিয়ে যাবো। আচ্ছা, আমাদের দেশে ছেলে দেখতে আসুক আর মেয়ে দেখতে আসুক, আসার সঙ্গে সঙ্গে ছেলে মেয়ে দেখায়, যদি আনে বলবে এদের পরিবেশ ভালো না, এখানে কাজ করা যাবে না, যে এখানে কাজ করা যাবে না। আসবে জি, তাদের আগে শরবত দিত, এখন ওই আপনার মাজা ম্যাঙ্গো বলেন আর ফ্রুটি বলেন এইসব দেয়, তারপরে নাস্তা দেয়, এটা ওটা করে, সেই শেষ বেলায় মেয়ে আনবে কি ছেলে আনবে। আব্দুল ওহাব জোহরি বলেন, হে কাবার ইমাম বিচলিত হবেন না, আমিনার আম্মা জান আপনার জন্য একটু নাস্তা তৈরি করছে, ওই নাস্তা হয়ে যাবে, আর আমার আমিনা ওই নাস্তাটা নিয়ে আপনার সম্মুখে আসবে, তখন আমার আমিনাকে আপনি দেখবেন। তবে আমার আমিনা যতক্ষণ না আসে, আমার আমিনার জীবনের একটা ঘটনা বলি। আমার আমিনার বয়স যখন মাত্র 6 বছর ছিল, ওই 6 বছরের আমার আমিনার ঘটনাটা বলি, আপনি বুঝতে পারবেন আমার মেয়েটা কোন কোয়ালিটির। ঠিক আছে বলো। এখন আব্দুল ওহাব জোহরি তার 6 বছর বয়সের আমিনার জীবনের একটা ঘটনা বলছেন। আব্দুল্লাহর পিতা আব্দুল মুতালিবের সঙ্গে খুব সুন্দর একটা ঘটনা আমি বলছি আপনাকে। তার আগে একবার খুব মহব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। हमने आंखों से देखा नहीं है मगर, हमने आंखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है, जिसने लाकर कलामे इलाही दिया, जिसने लाकर कलामे इलाही दिया,
ओ मोहम्मद मदीने में मौजूद है। अल्लाहुम्मा सल्ले अला अला आले सय्यिदिना। আব্দুল ওয়াহাব জোহরি বলেন, ও কাবার ইমাম, আমার আমিনার বয়স ছিল তখন মাত্র 6 বছর। বৈকাল বেলা, গোধূলি লগ্ন বেলা, আমার আমিনা তার বান্ধবীর বাড়ি যাচ্ছিল, পাশেই ছিল তার বান্ধবীর বাড়ি। আমিনা পথে যেতে যেতে একটা সোনার টাকা কুড়িয়ে পেয়েছিল, সোনার একটা টাকা। টাকাটা নিয়ে আমিনা বান্ধবীর বাড়িতে গেল। এই বান্ধবী, এই দেখো একটা সোনার টাকা কুড়িয়ে পেয়েছি রাস্তায়। বান্ধবী বলে, আমিনা রে, ওই টাকাটা নিয়ে চলো দোকানে যাই, আমরা কিছু খেলনা কিনবো, কিছু প্রসাধনী জিনিস কিনবো, কিছু খাবার কিনবো। আমিনা বলে, না না বান্ধবী রে, আমি এই টাকাটা খরচ করব না, বরং এই টাকাটা আমি চেষ্টা করব যার টাকা মালিকের কাছে পৌঁছে দেওয়ার জন্যে, খরচ করব না। জি, আরে আমাদের দেশে, আমি আপনাদের এই এলাকার খবর জানি না, অনেক জায়গায় আছে জি, রাস্তায় একটা 5 টাকার কয়েনও যদি পড়ে থাকে, তাহলে অনেকে তাড়াতাড়ি পাদে চাপা দেবেন আর অন্য কেউ দেখতে না পায়। তা নাইলে এমন একটা ভাব দেখাবে না, ওখানে মনে হচ্ছে ওর হাত থেকে এক্ষুন পড়ে গেছে। জি, আর পরের গাছে ঢিল মেরেছে, 4টে আম পড়েছে, তাড়াতাড়ি নিয়ে বাড়ি গেছে। মার বলতেছে, মা একটা ঢিল মেরেছিল, 4টে পড়েছে। মা বলতেছে, এই কেউ দেখতে পাইনি তো? সে বলেন, দিন ওর বেটা চোর হবে না তো কার বেটা চোর হবে? হ্যাঁ, আমি না বলে এই টাকা আমি খরচ করব না, কার টাকা পড়ে গেছে আমি তার কাছে ফেরত দেওয়ার চেষ্টা করব, মালিক খুঁজবো। মনে রাখবেন একটা মশলা, পড়ে পাওয়া জিনিস রাস্তায়, টাকা বলেন আর কোন জিনিস বলেন, যেটা কুড়িয়ে পেয়েছি আমি, এর ফতোয়া জানেন? মালিকের খোঁজ করতে হবে প্রথমে। কতদিন? 1 বছর ধরে খুঁজতে হবে। 1 বছরের ভিতরে যদি মালিক খুঁজে না পাওয়া যায়, সে যদি গরিব মানুষ হয়, তাহলে ওই টাকাটা সে নিজে ব্যবহার করতে পারবে। আর যদি গরিব মানুষ না হয়, তাহলে ওই টাকাটা কোনো গরিব মানুষকে দিয়ে দেবে। তবে 1 বছর মালিক খুঁজতে হবে, কিন্তু এটা মনে রাখবেন। আমিনা বাড়ি চলে গেলেন। বাড়ি গিয়ে মাকে বলে, আম্মা জান, ইয়াসরিবের পথে আমার বান্ধবীর বাড়িতে যেতে যেতে একটা সোনার টাকা আমি কুড়িয়ে পেয়েছি। মা খুব বকাবকি দিল, এই কার টাকা পড়েছিল রাস্তায়, তুই কুড়িয়ে আনলি কেন? মালিকের বলা না কওয়া না, কেন কুড়িয়ে আনলি? এই যা, যেখানে পড়েছিল টাকা সেখানে ফেলে রেখে আয়। এই মা বলছে, এই রকম মায়ের বড় অভাব আজ। আমিনা আমার কাছে চলে এসে বলে, আব্বা জান, আমি ইয়াসরিবের পথে এই সোনার টাকাটা কুড়িয়ে পেয়েছি। আমিও বকাবকি দিলাম, এ বেটি আমিনা, কার টাকা, কোথায় পড়েছিল, তুই কেন তুলে আনলে? যা, যেখানে পড়েছিল ওই জায়গায় রেখে আয়। কিন্তু আমার আমিনা খুব বুদ্ধিমতী মেয়ে তো, আমিনা বলছে, আব্বা, আমি যদি টাকাটা যেখানে পড়েছিল ওখানে রেখে আসি, তো হয়তো সে মালিক পাবে না, আবার আমার মতো আর একজন কেউ কুড়িয়ে নিয়ে যাবে, মালিক তো পাবে না। তাও তো কথা। হে বেটি আমিনা, এক কাজ কর মা, আগামী কাল ওই রাস্তায় দাঁড়িয়ে থাকবি, রাস্তায় যত মানুষেরা যাবে সবাইকে জিজ্ঞাসা করবি, আপনাদের কারো সোনার টাকা হারিয়ে গেছে নাকি? সকালবেলা আমিনা রাস্তায় দাঁড়িয়ে আছে, রৌদ্র, যত লোকজন যাচ্ছে, আমিনা সবাই, বয়স তো 6 বছর, এই তোমাদের কারো টাকা হারিয়ে গেছে, সোনার টাকা? সবাই বলছে, না না না, আমাদের টাকা হারাই।
এই সুন্দরী ছোট্ট মেয়েটা ওই রৌদ্রে কেন এমন করে দাঁড়িয়ে রয়েছো? এসো এসো, আমাদের এই ছায়ায় চলে এসো, আমাদের কাছে ঠান্ডা পানি রয়েছে, তোমাকে পানি পান করতে দেব। কিন্তু আমিনা বলে, না না, আমি টাকার মালিককে না পাওয়া পর্যন্ত আমি ছায়ায় বিশ্রাম করব না, পানি পান করব না। সারাটা দিন পার হয়ে গেল, মালিক খুঁজে পাওয়া গেল না। সন্ধ্যাবেলা মা আমিনা বাড়ি চলে যান। সকালবেলা আবার এসে রাস্তায় দাঁড়ান। সারাদিন মালিক পাওয়া গেল না, 6 দিন হয়ে গেছে এরকম। পর পর 6 দিন রাস্তায় দাঁড়িয়ে, মালিক পাওয়া যাচ্ছে না। 7ম দিন পড়ে গেল, মা আমিনা রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। মা আমিনা দেখে দূর 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 একটা বৃদ্ধ মানুষ, বুড়ো মানুষ আসছে। কি যেন একটা খোঁজাখুঁজি করে, খুঁজতে খুঁজতে বুড়োটা ওই বৃদ্ধ মানুষটা গিয়ে গিয়ে একেবারে মা আমিনার কাছাকাছি হয়ে যায়। আমিনা বলছে, চাচাজি আপনি কি কিছু খোঁজাখুঁজি করছেন? হ্যাঁ বেটি, মা আমার একটা সোনার টাকা হারিয়ে গেছে, আমি সেটা খোঁজাখুঁজি করছি, খুঁজছি আমি। ও, আপনার টাকা হারিয়ে গেছে? বলে হ্যাঁ। তা যে টাকাটা হারিয়ে গেছে, আপনার সেই টাকাটার সিমটম বলতে পারবেন? টাকাটা কেমন দেখতে বলতে পারবেন? বলে হ্যাঁ হ্যাঁ, কেন পারবো না, নিশ্চয়ই পারবো। তা বলুন তো আপনার টাকাটা কেমন দেখতে? ওই বৃদ্ধ বলে, হে বাবা, ছোট্ট মেয়েটা, আমার যে সোনার টাকাটা হারিয়ে গেছে, ওই টাকার একদিকে লেখা রয়েছে আল্লাহ, আর পরের পিঠে লেখা রয়েছে মুহাম্মদ। আমিনা বলছে, চাচাজি আপনার ওই টাকাটা আমি কুড়িয়ে পেয়েছি, তো মা ওই টাকাটা আমাকে ফেরত দেবে? বলছে হ্যাঁ, আপনাকে ওই টাকা ফেরত দেব বলেই আমি আর 7 দিন দাঁড়িয়ে রয়েছি রাস্তায়। তা দাও, টাকাটা দাও মা। তাহলে মা আমিনা ওই টাকাটা বার করেছেন, বার করে ফেরত দেন। ওই বৃদ্ধ বলে, হে আমিনা, আমি দুনিয়ার কোন মানুষ নই গো, আমি হলাম আল্লাহর ফেরেশতা জিবরাইল। এ আমিনা, আমি টাকাটা নেওয়ার জন্য আসি না, বরং খবর দিতে এসেছি যে যে টাকায় মুহাম্মদ নাম লেখা রয়েছে, ওই টাকাটা যে মেয়েটা কুড়িয়ে পেয়েছে, ওই মেয়েটাই হবে আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর আম্মা জান। যা, আর কেউ নেই। জিবরাইল পার হয়ে গেছে। মা আমিনা এই ঘটনাটা তার আব্বা যখন আব্দুল মুতালিবের সঙ্গে বর্ণনা করলেন, বর্ণনা করা শেষ, আমিনা নাস্তার প্লেটটা নিয়ে আস্তে আস্তে আব্দুল মুতালিবের সামনে চলে এলেন, প্লেটটা রাখলেন। আব্দুল মুতালিব আমিনার দিকে দেখে, বলে এক নজরে দেখে বলে, আব্দুল ওয়াহাব, আমি অনেক দিন ধরে মেয়ে খোঁজাখুঁজি করি কিন্তু পাই না, তবে তোমার আমিনাকে আমার বড় পছন্দ হয়েছে। আমার আব্দুল্লাহর জন্য এই আমিনা উপযুক্ত পাত্রী হিসাবে বিবেচিত হবে। 2 রকম রিওয়ায়াত আছে সিরাতে ইবনে হিশাম, বিভিন্ন কিতাবে। কোন কিতাবে বলা হলো মক্কা থেকে আব্দুল্লাহকে ডেকে মদিনায় আনা হয়েছিল, মদিনাতে বিয়ে হয়েছিল। তবে জমহুর উলামারা বলে না না, আব্দুল ওয়াহাব জোহরি তার মেয়ে আমিনাকে সঙ্গে করে নিলেন, আব্দুল মুতালিবও সঙ্গী হয়ে গেলেন। আমিনাকে মক্কার জমিনে নিয়ে আসা হলো, আর খানায় কাবার পাশে আব্দুল্লাহর সঙ্গে আমিনার বিয়ে হয়ে যায়। এখন আমিনার বাপ বলছে, আমিনা তুই তো একটা শব্দ শুনতে পাতিস, হে আব্দুল্লাহর বিবি, তো মা যে ছেলেটার সঙ্গে তোর বিয়ে দিয়েছি সেই ছেলেটার নামও আব্দুল্লাহ, তো জানি না যে আব্দুল্লাহর কথা তুই শুনতিস এটা সেই আব্দুল্লাহ কিনা, তবে তো স্বামী যে হয়েছে তার নাম আব্দুল্লাহ।
বাসর ঘর, ওই ঘরে আছে তোমার স্বামী, যাও বাবা ঘরে যাও। বাংলাদেশ থেকে একটা খুব মজবুত পত্রিকা বার হয় আল বাইয়ানাত, একদম কিতাব সহ পৃষ্ঠা নম্বর ইবারত সহ বার হয়, খুব মজবুত কিতাব, রাজারবাগ থেকে বার হয়। তার ভিতরেও লিখেছেন মা আমিনা গুটি গুটি পায়ে মাথাখানা নিচু করে বাসর ঘরের দিকে যায়, মনে মনে চিন্তা করে শ্বশুর বাড়িটা কেমন হবে, যে আমার স্বামী হয়েছে সেই বা কেমন হবে। নানা রকম চিন্তা করতে করতে আমিনা বাসর ঘরে ঢুকে যায়। আব্দুল্লাহ আছে ঘরে। প্রথমেই একবার আমিনা আব্দুল্লাহর দিকে তাকিয়ে দেখলেন, দেখে বলছে আমার পিতা কোনো মানুষের সঙ্গে আমার বিয়ে দিয়েছে না কোনো ফেরেশতার সঙ্গে বিয়ে দিয়েছে? আরে তখন তো নূরে মোহাম্মদী আব্দুল্লাহর কপালে রয়েছে যে এ কোনো মানুষ না ফেরেশতা। এই পত্রিকার মধ্যে বলা হচ্ছে আব্দুল্লাহর চেহারা, রূপ আর লাবণ্য দেখে আমিনা স্থির থাকতে পারে না। আমিনা চলো চলো পায়ে আব্দুল্লাহর কাছে চলে যায়, গিয়ে আব্দুল্লাহর কপালে যে নূর চমকাচ্ছিল, মা আমিনা ওই আব্দুল্লাহর কপালে চুম্বন দিয়েছে। আর চুম্বন দেওয়ার পরে ওই নূরে মুহাম্মাদিটা মা আমিনার মুখের ভিতর দিয়ে আমিনার গর্ভে প্রবেশ করেছে। একটু জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আবার কোন বর্ণনায় দেখা যায় যে একদম স্বাভাবিক নিয়মে আমার নবী তার মায়ের গর্ভে গিয়েছিলেন। অবশ্য তারা দলিল দিয়েছে যে যৌন মিলনের কারণে আমার নবী তার মাতৃগর্ভে যাননি, বরং আমিনা আব্দুল্লাহর কপালে চুম্বন দিয়েছে আর নূরে মুহাম্মাদি মা আমিনার মুখ দিয়ে তার গর্ভে ঢুকে গেছে। ওই দিনে কোরাইদের তামাম জন্তু জানোয়ারদের আমার আল্লাহ জবান দিয়েছিলেন, ভাষা দিয়েছিলেন। এক জন্তু আর এক জন্তুকে খবর দেয়, এক পাখি আর এক পাখিকে খবর দেয়, ওরে শুনেছিস রে আজ আখেরি জমানার পয়গম্বর তার মায়ের গর্ভে গিয়েছে। জীবজন্তুরা একে অপরকে বলা বলি করছে, সবাইকে আল্লাহ এরকম ভাষা দিয়েছিলেন। মাতৃগর্ভে আমার নবী পাক চলে এলেন। মা আমিনা রাতের বেলা স্বপ্ন দেখছেন। রাতের বেলা কোনো এক রাতে মা আমিনা স্বপ্ন দেখছেন। কি স্বপ্নটা? আকাশের পূর্ণিমা চাঁদ, ওই চাঁদটা খসে পড়ে যাচ্ছে, মাটির একদম কাছাকাছি হয়ে গেছে চাঁদটা। আর আমিনা দৌড়ে গিয়ে ওই চাঁদটা জড়িয়ে ধরেছে। আর যেই জড়িয়ে ধরেছে পুরো চাঁদটা মা আমিনার শরীরের অভ্যন্তরে, শরীরের ভিতরে অদৃশ্য হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। সকালবেলা আমিনা বলে, হে আমার স্বামী আব্দুল্লাহ, আমি এই রকম কেন স্বপ্নটা দেখি? পূর্ণিমার চাঁদ খসে পড়ে যাচ্ছিল জমিনের উপরে, মাটির কাছাকাছি হয়ে গেল। আমি যেই না গিয়ে চাঁদ জড়িয়ে ধরলাম, চাঁদ আমার দেহের ভিতরে অদৃশ্য হয়ে গেল। সামদেশে বড় বড় পণ্ডিতরা রয়েছে, একটু সামদেশে গিয়ে দেখেন না আমার স্বপ্নের ব্যাখ্যাটা কি হয়। আব্দুল্লাহ বলে, হে আমিনা রে, চিন্তা করো না, আমি আগামী কালই বেরিয়ে পড়ব। পরের দিনে আব্দুল্লাহ বেরিয়ে পড়েছেন। 3 দিনের রাস্তা শাম দেশে চলে গেলেন। একজন উল্লেখযোগ্য নাম করা পাদ্রী তার কাছে গিয়ে বলছে, মক্কার একজন মহিলা এই স্বপ্ন দেখেছে, এর তাবির কি হবে, ব্যাখ্যা কি হবে? বলছে দাঁড়াও দাঁড়াও, একটুখানি দাঁড়াও, একটা কেতাব বার করেছে।
কেতাব বার করে একটা 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 করে পৃষ্ঠা উল্টে উল্টে দেখছেন। দেখতে দেখতে এক জায়গায় গিয়ে থেমে গিয়ে বলে, হে যুবক, এই তো কেতাবের ভিতরে লেখা রয়েছে ওই চাঁদটা তো চাঁদ নয়, ওটা হলো আখেরি জামানার পয়গম্বরের নূর। যে মহিলা চাঁদ বুকে জড়িয়ে ধরেছে তার শরীরের ভিতরে চাঁদ হারিয়ে গেছে, অর্থাৎ আখেরি জামানার পয়গম্বর তার মায়ের গর্ভে চলে গিয়েছে। ওই মহিলাই হচ্ছে আখেরি জামানার নবীর মা। আব্দুল্লাহ তো বিশাল খুশি। আব্দুল্লাহ, আরে আমিনা যদি আখেরি জামানার নবীর মা হয় তাহলে আমি তো তার পিতা, আমি তার আব্বা। কি কপাল, কি নসিব, খুব আনন্দ। বাড়িতে ফিরে চলে এসে বলে, ও আমিনা, পাদ্রী তোমার স্বপ্নের ব্যাখ্যা বলে দিয়েছে। চাঁদটা তো চাঁদ নয়, ওটা হলো নূরে মুহাম্মাদি। ওই আখেরি জামানার নূর, নূরে মুহাম্মাদি তোমার গর্ভে প্রবেশ করেছে, তুমি আখেরি জামানার মা হবে। আমিনা বড় আনন্দিত হয়ে যায়। আহারে, কত মেয়েরা রাস্তায় দাঁড়িয়ে থাকতো আব্দুল্লাহর কপাল থেকে নূরটাকে ছিনিয়ে নেওয়ার জন্যে, কিন্তু না না, আমার আল্লাহ পাক আমাকে এত বড় মর্যাদাশীল বানিয়েছেন, অযাচিত ভাবে আখেরি জামানার পয়গম্বরকে আমার আল্লাহ পাক আমার গর্ভে দিয়েছেন। এত আনন্দ করছে। সারা রাত্রি আব্দুল্লাহ ঘুমায়নি, আমিনাও ঘুমায়নি, আনন্দের অতিশয্যে কেউ ঘুমায় না। ভোর হয়ে গেল, রাতের অবসান হয়ে ভোর হয়ে গেল। আমিনা বিছানা ছেড়ে উঠে পড়লেন। ওই আমিনা এমনি করে সকালবেলা হাঁটতে হাঁটতে খানায় কাবার দিকে আগিয়ে যান। সাফা মারোয়া পাহাড় দুই দিকে, তারপরে কাবা। তো আমিনা সাফা মারোয়া পাহাড়ের কাছাকাছি হয়ে গেলেন। দূর তো না, কাছাকাছি। কাছাকাছি হয়ে দেখছে সাফা পাহাড়ের উপরে একটা বাঘ দাঁড়িয়ে রয়েছে, আর মারোয়া পাহাড়ের উপরে একটা হরিণ দাঁড়িয়ে রয়েছে। বাঘ নেচে নেচে হরিণের দিকে যায়, হরিণটাও নেচে নেচে মা আমিনার এমনি করে বাঘের দিকে আসে। আমিনা দাঁড়িয়ে গেলেন। আমিনা দেখেন বাঘ আর হরিণ দুজনাই মুখোমুখি হয়ে যায়। বাঘ হরিণের মুখে চুমো খায়, হরিণও বাঘের মুখে চুমা খায়। মা আমিনা বলছে, কি ব্যাপার? বাঘের প্রিয় খাদ্য তো হরিণ, খাবার, তা বাঘ হরিণকে শিকার করছে না কেন? ওই হিংসা ভুলে গেছে কেন? আবার বাঘের দিকে হরিণ পালাচ্ছে না। ও জানি দুশ্মন, বরং এরা একে অপরের মুখে চুমু খাচ্ছে। মা আমিনা বলছে, আমি কি সুন্দর করে দেখছি। এমন সময় দেখি বাঘটা আমার দিকে ধেয়ে আসে, হরিণটাও আমার দিকে ধেয়ে আসে। আমিনা ভাবছে, মনে হয় বাঘ মানুষের গন্ধ পেয়েছে, বাঘ মনে হয় এবারে আমাকে খেয়ে ফেলবে। ভয়ে ভয়ে পিছিয়ে পিছিয়ে যাচ্ছেন মা আমিনা। বাঘের মুখে জবান খুলে গেল, হরিণের মুখে জবান খুলে গেল। বাঘ বলে, হরিণও বলে, ও মা আমিনা, আমাদেরকে এতিম করে ফেলে রেখে চলে যেও না মা, একটুখানি দাঁড়িয়ে যাও, তোমার পা দুটো চুম্বন করে আমাদের জীবনটা ধন্য করে নি। আরে বাঘ কথা বলে, হরিণ কথা বলে, যা আছে কপালে দাঁড়াই। মা আমিনা দাঁড়িয়ে পড়েছে। বাঘ এসে মা আমিনার এক পায়ে চুমা খায়, হরিণ এসে আর এক পায়ে চুমা খায়। মা আমিনা বলেন, ওরে বাঘ রে বাঘ, তুই কেন হিংসা ভুলে গেলি? হরিণকে শিকার কেন করলি না? ওরে হরিণ রে, তোর জানি দুশ্মন বাঘের দেখে তুই কেন পালিয়ে গেলি না?
কারণ কি? বাঘ বলে, হরিণ বলে, হে মা আমিনা, আজ এই ভোরের বেলা, শবে সাদেকের বেলা, মৃদু মৃদু বাতাস বয়, আর ওই বাতাসের ভিতরে আখেরি জমানার পয়গম্বরের গন্ধ আমরা পেয়ে যাই। এই বাতাসে আখেরি জমানার পয়গম্বরের সুগন্ধ ছড়িয়ে রয়েছে। ওই আখেরি জমানার পয়গম্বরের গন্ধে আমি বাঘ দেওয়ানা হয়ে যাই, হিংসা ভুলে যাই। হরিণ বলে, আমি দৌড়ে পালাই না, আমিও দেওয়ানা হয়ে যাই। আনন্দে আমি বাঘের মুখে চুমা খাই, বাঘও আমার মুখে চুমা খায়। আমি না বলছি, আচ্ছা ঠিক আছে, না হয় আখেরি জমানার পয়গম্বরের গন্ধ পেয়েছিস, তোরা দেওয়ানা হয়ে গেছি, মজনু হয়ে গেছি, তা আমার পায়ে চুমু খাচ্ছিস কেন? আমার পায়ে তোরা চুম্বন করছিস কেন? বাঘও বলে, হরিণও বলে, হে মামিনা, যখন বাতাসের ভিতরে আখেরি জমানার নবীর গন্ধ পেয়ে গেলাম, তখন আমরা খোঁজ করে দেখলাম গন্ধটা কোথা থেকে বার হয়, এর উৎস মূল কোথায়, কোথা থেকে গন্ধটা বার হয়ে বাতাসে ছড়িয়ে যায়। হে মামিনা, অনুসন্ধান করে দেখি, হে মা, তোমার গর্ভের ভিতর থেকে আখেরি জমানার পয়গম্বরের গন্ধ বার হয়ে বাতাসে ছড়িয়ে যায়। তাই যে মায়ের গর্ভে রয়েছেন হাবিবুল্লাহ, সেই মায়ের পায়ে চুম্বন করে আমাদের জীবনটাকে আমরা ধন্য করে নিচ্ছি। মা আমিনা আরো খুশি, আরো খুশি। আরে বাঘও বলছে, হরিণও বলছে, আমার গর্ভে রয়েছে আখেরি জমানার নবী। মা আমিনা বাড়িতে ফিরে চলে গেলেন। বাড়ি চলে গেলেন, সূর্য উদয় হয়ে গেছে, চারিদিকে সূর্যের আলো ছড়িয়ে পড়েছে। এখন মা আমিনা পানি আনতে যাবেন, পানি আনতে যাবেন। আর তখন তো মক্কায় পানি বললেই তো পানি না, হয়তো দেখা যায় দূর মাঠে কোনো কুয়া আছে, চতুর্দিকের সব লোকজনের ওই কুয়া থেকে পানি নেয়, পানি নেয়। তো আমিনা বেরিয়ে পড়েছেন, একটা পানির পাত্র নিয়ে বাড়ি থেকে বার হয়ে গেছেন, পানি আনতে যাবেন। মা আমিনা বলেন, আমি বার হয়ে গেলাম, যেই না বার হলাম, আমি দেখি সাঁ করে এক খণ্ড মেঘ আমার মাথার উপরে চলে এলো, আমাকে ছায়া দিল, রোদ আমার গায়ে লাগতে পারে না। আমি আমিনা যেই দিকে যাই, ওই দিকে মেঘটা সরে সরে যায়। আমার বড় ভয় হয়, না এটা মনে হয় কোনো জিন ভূতের ব্যাপার হবে, কেন ওই মেঘটা আমার মাথার উপরে ছায়া দিয়ে দিয়ে যায়। ভয়ে ভয়ে কুয়ার কাছে চলে গেছেন মা আমিনা, কুয়ার ধারে চলে গেছে, দেখে লম্বা লাইন, মেয়েরা পানি নিচ্ছে, লম্বা লাইন। আর কুয়ায় পানি রয়েছে 60 থেকে 70 ফুট নিচে। বালতিতে রশি বেঁধে সেই অত নিচে থেকে টেনে 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 সব পানি নিচ্ছে। মেঘও দাঁড়িয়ে গেছে মা আমিনার মাথার উপরে, গায়ে রৌদ্র লাগছে না। মা আমিনা বলেন, আমার পালা যখন এসে গেল পানি নেওয়ার, আমার সামনের মেয়েদের পানি নেওয়া হয়ে গেল, আমি এলাম। এবারে পানি যখন আমি নিতে যাব, পাহাড়ের উপর থেকে একটা আওয়াজ ভেসে এলো, আমি শুনতে পেলাম। আওয়াজ হলো, এই জিবরাইল ওই আমিনার গর্ভে রয়েছে আমার প্রিয় নবী, প্রিয় বন্ধু। আমিনা যদি ওই বালতি রশি দিয়ে অত নিচে থেকে পানি ওঠায়, আমার প্রিয় বন্ধু, প্রিয় নবী মায়ের গর্ভে কষ্ট পেয়ে যাবে। না না, ওরে জিবরাইল রে, আমার আমিনার জন্যে কুয়ার পানিটা কানায় কানায় ভরিয়ে দে। আমিনা বলছে, আমি যেই হাত বাড়িয়েছি পানি নেব বলে, কুয়ার পানিতে বান দেখে গেল, জোয়ার উঠে গেল,
কানায় কানায় পানি একেবারে ভরে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বালতিও লাগলো না, রশিও লাগলো না, এমনি হাত বাড়িয়ে পানি নিলাম। আমার পানি নেওয়া হয়ে গেল। আমার পিছনের মেয়েটা এবারে পানি নেওয়ার জন্য কুয়ার ধারে গেল। আমি একবার তাকিয়ে দেখি ওই আমার পরের মেয়েটা যখন পানি নেওয়ার জন্য হাত বাড়িয়েছে, কুয়ার পানিটা সাঁ করে আবার নিচে চলে যায়। বালতি রশি ছাড়া কেউ পানি নিতে পারলো না। আমি একাই শুধু হাত বাড়িয়ে পানি নিলাম। আমিনা বাড়ির দিকে যায়, মেঘটাও ফিরে ফিরে যায়। আমিনার গায়ে রৌদ্র লাগে না। মা আমিনা ঘরে উঠে গেলেন, মেঘটা ঘরের উপরে দাঁড়িয়ে গেল। মা আমিনা বলে, ও স্বামী আব্দুল্লাহ, ওই দেখো ওই মেঘটা আমি যেখানে যাই আমার মাথার উপরে ছায়া দিয়ে দিয়ে যায়। জিন না ভূতের ব্যাপার হবে। সেই সামদেশে যার কাছে আমার ওই চাঁদ জড়িয়ে ধরার স্বপ্নের ব্যাখ্যা জেনে এসেছিলেন, আর একটা দিন যান না, একটু গিয়ে জিজ্ঞাসা করে দেখেন নাই মেঘটা আমার মাথার উপরে কেন যায় এরকম করে, এটা জেন না ভূতের ব্যাপার। তো ভয় পাচ্ছি আমি। ঠিক আছে, আগামী কালই বেরিয়ে যাব। পরের দিনে আব্দুল্লাহ আবার বেরিয়ে যায়। 3 দিনের রাস্তা হয়ে গেল। সেই পাদ্রীর কাছে গিয়ে বলে, পাদ্রী রে, যে মেয়েটা চাঁদ বুকে জড়িয়ে ধরার স্বপ্ন দেখেছিল, ওই মেয়েটা রৌদ্র বেলায় যখন বাইরে বার হয় একখণ্ড মেঘ তার মাথার উপরে থাকে, ছায়া দিয়ে দিয়ে রাখে। এটা জিনের ব্যাপার না ভূতের ব্যাপার, একটু বলুন না। আবার কিতাব বার করেছে, বার করে করে বলছে, এই না, এই তো লেখা আছে কিতাবে, যে মহিলার গর্ভে আখেরি জমানার পয়গম্বর থাকবেন, যতদিন থাকবেন ততদিন ওই মায়ের গায়ে রৌদ্র লাগবে না, মেঘ তার মাথার উপরে ছায়া করে করে যাবে। সুবহানাল্লাহ। ভয় নাই, জেন নয়, ভূত নয়, বরং যতদিন ওই নবী মায়ের গর্ভে থাকবেন মেঘ মাথায় ছায়া করে করে যাবে। আব্দুল্লাহ বাড়ি এসে বলল, আমিনা ভয় নেই, পাদ্রী বলেছে তোমার গর্ভে ওই আখেরি জমানার পয়গম্বর যতদিন থাকবে ততদিন তোমার গায়ে রৌদ্র লাগবে না, জি ছায়া করে যাবে। এখন বেশ কিছুদিন পার হয়ে গেল। আব্দুল্লাহর অন্যান্য ভাইরা তারা বলছে, আব্দুল্লাহ তুই তো বেকার, টাকা নেই, পয়সা নেই, পুঁজি নেই, তো আমরা ব্যবসা করতে যাব, তুই যদি এবারে আমাদের সঙ্গে যাস, একটু আমাদের এই কাজ একটু কাজ কাম করে দিবি, যা লাভ হবে লাভের একটা অংশ তোকে দেব, লাভের একটা অংশ তোকে দিয়ে দেব। এখন যারা বেকার, বাস্তব তারা বেকারের জ্বালা বোঝে, জি বেকার ছেলেরাই বোঝে তাদের কি জ্বালা কি যন্ত্রণা। আব্দুল্লাহ এগ্রি হয়ে গেলেন, রাজি হয়ে গেলেন। এ ভাইরা, আমি রাজি রাজি, আমি তোমাদের সঙ্গে ব্যবসায় যাব। আব্দুল্লাহ বাড়ি চলে এসে রাতের বেলা আমিনাকে বলে, হে আমিনা, তুমি তো জানো আমি একেবারেই বেকার, আয় নাই, রোজগার নাই। আমার ভাইয়েরা একটা অফার দিয়েছে, ভাইয়েরা ব্যবসা করার জন্য যাবে, যদি ভাইদের সঙ্গে আমি যাই, ওদের একটু কাজ কাজ যদি করে দেই, লাভের একটা অংশ আমাকে দিয়ে দেবে। আমিনা কাঁদছে, আমার বাপের বাড়ি সেই মদিনায়, ইয়াসরিবে, মক্কায় এসে আমি ঘর সংসার করছি, আমি এত ভালোবাসি তোমাকে, আমাকে একা ফেলে রেখে যাবে, আমি তো থাকতে পারবো না। হে আমার স্বামী আব্দুল্লাহ, আমি এক দণ্ড না দেখলে আমি আমিনা থাকতে পারি না। আব্দুল্লাহ বলো, আমিনা
আমারও অবস্থাতেও তাই। তোমাকে না দেখলে আমি আব্দুল্লাহ থাকতে পারি না, কিন্তু উপায় নাই, বেকারত্ব ঘুচাবার জন্যে আমার ভাইদের সঙ্গে আমাকে যেতে হবে। দিন কাছাকাছি, ধরেন আগামী কালকেরে বার হবার দিন। আব্দুল্লাহ আজকের তার আব্বার কাছে গেছে, আব্দুল মুতালেবের কাছে, একা একা গেছে। আব্বা যান, ভাইজানদের সঙ্গে তো আমি ব্যবসায় যাচ্ছি, আমার আমিনাকে রেখে যাচ্ছি, আমার আমিনাকে একটু দেখবেন, একটু দেখে রাখবেন। আর কোনো কথা বলিনি। আমিনা যে গর্ভবতী আর এ কথা কেউ জানেও না। মা আমিনা বলছেন, কোন মহিলারা গর্ভবতী হলে তাদের যে অসুবিধাগুলো হয়, সেসব কোনো অসুবিধে আমার হয়নি। খেতে না পারা, গা বমি বমি করা, বমি হওয়া, এসব কিছু না। এমনকি আমার ঋতুস্রাবটাও বন্ধ হয়নি। আমার ঋতুস্রাবটাও বন্ধ হয়নি। আর এত হালকা গর্ভ আমি জীবনে কখনো দেখিনি। আমার মনেই হয় না যে আমার গর্ভে কোনো সন্তান রয়েছে। হে আমার ভাইরা, এবারে রাতের বেলা আমিনা আব্দুল্লাহ রয়েছে। আমিনাকে কাছের কাছে টেনে নিয়ে আব্দুল্লাহ বলে, হে আমিনা গো, আগামী কাল তো বার হয়ে যাবার দিন, তোমার গর্ভে রয়েছে আমার ঔরসের সন্তান, এ কথা কেউ জানে না, কেউ জানে না। হে আমিনা, আমি তো বেরিয়ে যাব আগামী কাল, তবে হায়াত মওতের কথা বলা যায় না। আমি যদি ফিরে আসি, আমার সন্তানকে বুকে নিয়ে চুমায় চুমায় ভরিয়ে দেব। কিন্তু হে আমিনা, আমি যদি কোনোদিন আর ফিরে না আসি, তবে আমার ছেলেটা এতিম হয়ে জন্ম নেবে। আমার এতিম ছেলেটা বড় হয়ে গিয়ে যদি তার আব্বার কথা তোমাকে জিজ্ঞাসা করে, আমার এতিম বেটাকে নিয়ে আমার কবরটা দেখিয়ে নো। আমিনাও কাঁদছে, আব্দুল্লাহও কাঁদছে। সারাটা রাত বিনিদ্র কেটে গেল, সারা রাত বিনিদ্র কেটে গেল, ঘুম হলো না। সকাল হয়ে গেল, সব ভাইরা বেরিয়ে পড়েছে। এই আব্দুল্লাহ, আরে আমরা বেরিয়ে পড়েছি, আয়। আব্দুল্লাহ আমিনাকে বলে, আমিনা রে, বিদায় দাও, ওই দেখো আমার ভাইরা বেরিয়ে পড়েছে, বিদায় দাও। আমিনা ঝরঝর করে কাঁদে। আব্দুল্লাহর মুখে একটা চুম্বন দেয়। আব্দুল্লাহ আমিনার মুখে একটা চুম্বন দেয়। আমিনার কাছ থেকে বিদায় হয়ে গেলেন। ভাইরা আগে আগে যায়, আব্দুল্লাহ পিছনে পিছনে যায়। আর আমিনা দরজার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে পথের দিকে তাকিয়ে রয়েছে। আব্দুল্লাহ কিছুটা যায়, পিছনের দিকে তাকায়, দেখে আমিনা ওই তো পথের দিকে ফিরে তাকিয়ে আছে। আব্দুল্লাহ বলে, আমিনা ওইভাবে দাঁড়িয়ে থেকো না গো, বাড়ি যাও, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো। আবার কিছুটা যায়, পিছনে তাকায়, দেখছে আমিনা দাঁড়িয়ে আছে, হাত ইশারা করে বলে, ফিরে যাও, আমি তাড়াতাড়ি আসবো। এইভাবে যেতে যেতে সামনে বড় পাহাড়, সব ভাইয়েরা পাহাড়ের উপরে উঠে গেছে। আব্দুল্লাহ পাহাড়ের উপরে উঠে গেছে। সব ভাইরা একে 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 পাহাড়ের অপর দিকে নেমে যায়। পাহাড়ের চূড়ায়, পাহাড়ের উপরে দাঁড়িয়ে আব্দুল্লাহ জনমের মতো পিছনের দিকে তাকায়, দেখে আমিনা আমার পথের দিকে ফিরে এখনো দাঁড়িয়ে রয়েছে। আব্দুল্লাহ হাত ইশারা করে বলে, আমিনা তুমি ওইভাবে দাঁড়িয়ে থেকো না, আমার বড় কষ্ট হচ্ছে, যাও, আমি তাড়াতাড়ি ফিরে আসবো। আব্দুল্লাহ পাহাড়ের অপর সাইডে নেমে গেল। আমিনার চোখ থেকে অদৃশ্য হয়ে গেল আব্দুল্লাহ, কিন্তু আমিনা বুঝতে পারল না যে আমিনার জীবন থেকে আব্দুল্লাহ ওই যে গেল, আর ফিরবে না, আর কোনোদিন আব্দুল্লাহকে দেখতে পাবে না। ব্যবসায় গিয়েছে, শেষ করে দেবো, একটা বেজে গেছে, কিন্তু একটা এক হয়ে গেছে। আচ্ছা, কয়েকটা মিনিট। তো ব্যবসায় গিয়েছে,
1 মাস হয়ে গেল, ব্যবসায় এত পরিমাণ লাভ হয়েছে যা জীবনে কোনোদিন এদের হয়নি। আব্দুল্লাহর মন খুব চঞ্চল হয়ে গেছে, কখন মক্কায় ফিরবে, আমিনাকে দেখবে। আবার আমিনা প্রত্যেক দিন এখন ওই পথের দিকে তাকিয়ে থাকে, ওই মনে হয় আমার স্বামী ফিরলো, ওই ফিরলো, ওই ফিরলো, প্রতিদিন দাঁড়িয়ে পথের দিকে তাকায়। এখন হারেস, বড় ভাই হারেস বলছে, আব্দুল্লাহ, জীবনে আমাদের এত লাভ হয়নি, এবারে তুই এসেছিস আমাদের সঙ্গে, আর এই জন্য আমাদের এত লাভ হয়েছে। আগে যদি জানতাম তুই সঙ্গে থাকলে ব্যবসায় এত লাভ হয়, প্রতি বছরে তোকে আনতাম। এখন অনেক লাভ হয়েছে, চলো এবার বাড়ি ফিরে যাই। আব্দুল্লাহ বলছে, ভাই, আমি এমন একটা রাস্তা চিনি মক্কার, যে রাস্তায় যদি যাই খুব তাড়াতাড়ি পৌঁছে যাব মক্কায়। কারণ আব্দুল্লাহ চাইছে যত তাড়াতাড়ি মক্কায় যেতে পারবো, আমিনার সঙ্গে আমার তত তাড়াতাড়ি দেখা হবে। তো হারেস বলছে, তাহলে চলো ওই পথে চলো। সেই পথে বার হয়েছে। কেউ কেউ কোনো কোনো কিতাবে দেখা যায় আব্দুল মুতালেব তার ছেলে আব্দুল্লাহকে মদিনায় খেজুর আনতে পাঠিয়েছিলেন, আর খেজুর আনতে গিয়ে মদিনায় তার মামার বাড়িতে অসুস্থ হয়ে ইন্তেকাল করেছিলেন। এটা একটা রিওয়ায়াত। পথে চলতে চলতে এক জায়গায় চলে এলো গো। হারেস বলে, ও ভাইরা, সবাই নেমে পড়ো, উটগুলোকে ছেড়ে দাও, ওরা খাওয়া দাওয়া করে নি, আমরাও একটু খাওয়া দাওয়া করে বিশ্রাম করে নেই, তারপর আবার যাত্রা শুরু হবে। জায়গাটার নাম আবওয়া। সবাই উটের উপর থেকে নিচে নেমে পড়েছেন। আব্দুল্লাহ উটের উপর থেকে নিচে নেমে পড়েছেন, তবে নিচে নেমে আব্দুল্লাহ মাটির উপরে শুয়ে গড়াগড়ি দেয়। হারেস বলে, সব ভাইরা বলে, আব্দুল্লাহ রে, কি হলো তোর? মাটির উপরে শুয়ে পড়ে কেন এমন করে গড়াগড়ি দিস? যে ভাইজান, আমার খুব পেটের যন্ত্রণা হচ্ছে, আমার খুব সইতে পারছি না। হারেস বলছে, আব্দুল্লাহ, তোর জন্যই আমাদের এত লাভ হয়েছে, চিন্তা করিস না, আমরা তোর চিকিৎসা করব। সময় যত বাড়ে পেটের যন্ত্রণা তত বাড়ে। এক সময় আব্দুল্লাহ বলে, ও ভাইরা, চিকিৎসা করা লাগবে না, ডাক্তার কবিরাজ লাগবে না, আমি বুঝতে পেরেছি আমার অন্তিম সময় হাজির হয়ে গেছে, আমি আর বাঁচবো না। সবাই একটু আমার কাছে সরে এসো, আমি জনমের মতো একটা কথা বলে যাব। সব ভাইরা আব্দুল্লাহর মাথার চতুর্দিকে বসে যায়। আব্দুল্লাহ কাতর স্বরে বলে, ভাইরা, কেউ জানে না আমার আমিনার গর্ভে রয়েছে আমার ঔরসের সন্তান, আমি আব্দুল্লাহ হারিয়ে যাচ্ছি। আমার ছেলেটা এতিম হয়ে জন্ম নেবে, তবে আমার এতিম ছেলেটা যেন এতিমের মতো, কাঙালের মতো মক্কার জমিনে ঘুরে ঘুরে না বেড়ায়। তোমাদের নিজের ছেলে মনে করে আমার বেটাকে লালন পালন করো। 2 নম্বরে, আমার আমিনাকে যেন মক্কা থেকে তাড়িয়ে দিও না, মক্কায় থাকতে দিও। আব্দুল্লাহ চোখ দুটো বন্ধ হয়ে গেল। হারেস তাড়াতাড়ি হাতের নাড়ি দেখছে, অনেক সময় দেখে হাত ছেড়ে দিয়েছে। সব ভাইরা বলছে, কেমন দেখলেন বড় ভাইজান, আব্দুল্লাহকে কেমন দেখলেন? হারেস বলে, ও ভাইরা, আমাদের কোনদিন আব্দুল্লাহ ভাই বলে ডাকবে না, আমাদের সঙ্গে মক্কায় কোনদিন আর ফিরে যাবে না গো। আমাদের আব্দুল্লাহ জনমের মতো হারিয়ে গিয়েছে। আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে গেল, লাশ কি হবে? কেউ বলছে, আমাদের আব্বা আব্দুল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসতেন, তাই আব্দুল্লাহর মরা মুখটা আমাদের আব্বা দেখবে না, এটা হতে পারে না, এই লাশ মক্কায় নিয়ে যেতে হবে। আর অনেকে বলছে, এখনো কিন্তু অনেক
পথে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, না না না, এখানেই কবর দিয়ে দাও। সিদ্ধান্ত গৃহীত হয়ে গেল। আবওয়া নামক জায়গাতে আব্দুল্লাহর কবর হয়ে গেল। সব ভাইয়ের এবারে আব্দুল্লাহকে কবর দিয়ে ফিরে আসে। আমিনা দাঁড়িয়ে আছে পাহাড়ের দিকে ফিরে, প্রত্যেক দিন দাঁড়ায়। আমিনা দেখে ওই তো পাহাড়ের উপর থেকে একটা কাফেলা নিচে নেমে আসে। আমিনার মনে আনন্দের দোলা খায়, ওই বুঝি আব্দুল মুতালিবের ছেলেরা ফিরে আসে, যে কাফেলায় রয়েছে আমার স্বামী আব্দুল্লাহ। আমিনার মনে আনন্দের দোলা খায়। দলটা কাছাকাছি হয়ে গেল। আমিনা দেখছে হ্যাঁ আব্দুল মুতালিবেরই ছেলেরা তো সবাই আছে, কিন্তু আমার স্বামী কেন নেই, আব্দুল্লাহ কেন নেই? এক অজানা ভয়ে বুকটা দুরু দুরু করে উঠলো। মা আমিনা দেখছে ছেলেগুলো কেউ ঘরে উঠলো না, সব কাবার ধারে চলে গেল যেখানে আব্দুল মুতালিব বসেছিলেন। ছেলেগুলো গিয়ে গোল হয়ে দাঁড়িয়ে গিয়েছে, কেউ কথা বলে না, চুপচাপ কেঁদে জারে জার হয়ে যায়। আব্দুল মুতালিব বলে, ও বেটারা তোরা কেন এমন করে কাঁদিস রে? ব্যবসায় কি লস হয়ে গেছে, নাকি রাস্তায় ডাকাতি হয়ে গেছে? এমন করে কেন কাঁদিস? শেষ বেশ হারেস বলছে, আব্বা ব্যবসায় লস হয়নি, বরং এবারে যা লাভ হয়েছে যা জীবনে কখনো হয়নি, আর চুরি ডাকাতিও হয়নি। তাহলে কাঁদছিস কেন? হে আব্বা জান, আপনি যে ছেলেটাকে বড় ভালোবাসতেন আব্দুল্লাহ, আমাদের আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে গেছে। আবওয়া নামক জায়গাতে আব্দুল্লাহকে কবর দিয়ে এসেছি। আব্দুল মুতালিব কেঁদে জারে জার হয়ে যাচ্ছেন। আমিনা সব দেখছে, ছেলেরাও কাঁদে, বাপও কাঁদে। কাঁদতে কাঁদতে অনেকটা সময় পার হয়ে গেল। ছেলেরা সব যে যার ঘরে ফিরে চলে গেল। আমিনার মনে দোলা খায়। আমিনা গুটি গুটি পায়ে আদবের সঙ্গে এসে বলে, আব্বাজি আমি আমিনা একটা কথা জিজ্ঞাসা করার জন্য এলাম। কি কথা? আপনার সব ছেলেরা এলো, আপনার ছোট ছেলেকে তো দেখছি না। নতুন করে কান্নার আওয়াজ শুরু হয়ে গেল। এ আমিনা, আমিনা, আমার আব্দুল্লাহ কোনদিনের জন্য আর ফিরে আসবে না। আমার আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে গেছে। আবওয়া নামক জায়গাতে আব্দুল্লাহর কবর দেওয়া হয়েছে। আমিনা কেঁদে জারে জার হয়ে যায়। আব্দুল মুতালিব বলে, হে আমিনা কাঁদিস না, আল্লাহ তোকে এত রূপ দিয়েছে, তোর এমন যৌবন আমার আল্লাহ দিয়েছে, তুই মক্কার বড় বড় ঘরের সন্তানেরা তোকে বিবি হিসাবে লুফে নেবে, তুই স্বামী পেয়ে যাবি রে আমিনা, তবে আমার বেটাকে কোনোদিন আমি আর ফিরে পাবো না। আমিনা বলছে, আব্বা আপনি এরকম বলবেন না, আমি জীবনে আর কখনো বিয়ে করব না। বিয়ে তো আমার হয়ে গেছে একবার, আর কোনোদিন আমি বিয়ে করব না। আমার বাকি জীবনটা আমি বৈধব্য মানে বিধবা হালতেই কাটিয়ে দেব। তবে আমার একটা দাবি, যেন মক্কা থেকে আমাকে তাড়িয়ে দেবেন না। আব্দুল মুতালিব বলছে, মা তাই যদি হয় ঠিক আছে, তুই মক্কায় থাকবি যদি বিয়ে না করিস। আমিনা চলে গেল চোখ মুছতে মুছতে। পরের দিন সকালবেলা সব ছেলেরা আব্দুল মুতালিবের কাছে এলো। আব্বা আমিনাকে কিন্তু ওই মক্কায় রাখা যাবে না। কেন? আমি তো কথা দিয়েছি আমিনাকে মক্কায় থাকবে। বলছে না, আমিনার মধ্যে কোনো এক যৌন রোগ আছে, যা সংক্রামক ব্যাধি, কঠিন যৌন রোগ আছে। আর আব্দুল্লাহ সেই রোগে সংক্রামিত হয়েছে। আমিনার কাছ থেকে ভাইরাস আব্দুল্লাহর কাছে গেছে। আরে একদম ভালো দিব্যু, মাটিতে নেমে পেটের যন্ত্রণা বলতে বলতে মরে গেল।
নিশ্চয়ই আমিনার মধ্যে কোনো যৌন রোগ রয়েছে, সেই রোগে সংক্রমিত হয়ে আব্দুল্লাহ মারা গেছে। এখন যদি আমিনা এখানে থাকে, ওই ভাইরাস আবার আমাদের মধ্যে যদি ছড়িয়ে যায়, আমরাও মরে যাব। এই সংবাদটা টোটাল মক্কায় ছড়িয়ে গেছে, একদম প্রতিটা ঘরে ঘরে এই সংবাদ ছড়িয়ে গেছে। আব্দুল্লাহর স্ত্রী আমিনার মধ্যে কি একটা যৌন রোগ আছে, সংক্রামক ব্যাধি, আর ওই রোগে আব্দুল্লাহ মারা গেছে। এখন আব্দুল মুত্তালিব আমিনাকে ডেকে বলছে, আমিনা, মক্কায় বলেছিলাম থাকবি, কিন্তু মা থাকা হবে না, বাড়ি চলে যা, মদিনায় চলে যা, বাপের বাড়ি চলে যা। কেন? না মা, তোমার মধ্যে এক যৌন রোগ আছে, সংক্রামক ব্যাধি, আমার আব্দুল্লাহ ওই সংক্রমিত হয়ে মরে গেছে। তুমি যদি এখন মক্কায় থাকো, আমার অন্য ছেলেরা ওই ভাইরাসে সংক্রমিত হয়ে মারা যাবে। আমিনাকে দেখে দে বলে, আব্বা জান, তাই যদি মনে করেন আপনার ছেলেদের ঘরে আমার রাখতে হবে না, আপনার ঘরে রাখতে হবে না, যেখানে লোকজন রয়েছে আমি ওখানে কোনোদিন যাব না, আমার জন্য আলাদা ঘর বানিয়ে দিন, আমি ওই ঘরের ভিতরে আমার বাকি জীবনটা কাটিয়ে দেব। কারোর সঙ্গে মিশবো না, কারো বাড়ি যাব না, আমি আমার ঘরের মধ্যে পড়ে বাকি জীবনটা কাটিয়ে দেব। যারা আপনারা হজে গিয়েছেন দেখবেন, নবী পাক ঠিক যে জায়গাটায় জন্মগ্রহণ করেছিলেন সেই জায়গায় এখন একটা বড় লাইব্রেরি করে দিয়েছে। তো আব্দুল মুতালিব ওই জায়গায় একটা ঘর বানিয়ে দিয়েছে, একটা মাত্র দরজা, জানালাও নেই। আর মা আমিনা ঘরে গিয়ে কেঁদে কেঁদে বলছে, আল্লাহ, আমার তো কোনো যৌন রোগ নেই, তুমি জানো আমার দেহে কোনো রোগ নেই, তাহলে আমার নামের এই বদনামটা মক্কার প্রতিটা ঘরে ঘরে কেন ছড়িয়ে গেছে? কেন ছড়িয়ে গেছে? তখন একদম শেষ করে ফেলেছে, মানে একদম বক্তব্য ছেড়ে দেবো। তো আল্লাহ যে কোনো মূল্যে আমিনাকে জানিয়ে দিলেন, আমিনা, এই সংবাদটা আমি নিজে মক্কায় ছড়িয়ে দিয়েছি তোমার নামে। কেন? আমিনা, মক্কায় কোন সুন্দরী যুবতী মেয়ে যদি বৈধব্য জীবন যাপন করে বিধবা হয়ে, তাহলে মক্কার দুষ্ট ছেলেরা তার সতীত্বকে নষ্ট করে দেয়। হে আমিনা, তোমার গর্ভে রয়েছে আমার প্রিয় নবী, আর যদি তোমার জীবনে এমন দুর্ঘটনা ঘটে যায়, আমার নবী জীবনে মানুষের কাছে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। তাই এমন একটা সংবাদ আমি মক্কার জমিনে ছড়িয়ে দিয়েছি, এখন আমিনার ঘরের আশেপাশে আর কেউ আসবে না, জানবে আব্দুল্লাহ মরে গেছে, আমিনার মধ্যে এক রোগ রয়েছে, আমরাও যদি যাই আব্দুল্লাহর মতো আমরাও মরে যাব। যে এই জন্য তোমার ঘরের ছায়া পর্যন্ত আর কেউ ডিঙাবে না, আমার নবী উম্মতের কাছে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। জি, এই পর্যন্ত বক্তব্য ছেড়ে দিলাম। মাশাআল্লাহ,